আসসালামু আলাইকুম। সবাইকে আজকে ক্লাসটাতে ওয়েলকাম করতেছি। আশা করি সবাই ভালোই আছি। আহ, আমরা আজকে বেসিক্যালি রসায়ন প্রথম পত্র অধ্যায় 2 গুণগত রসায়নের লেকচার নাম্বার 21 পড়ব, আল্লাহ যদি বাঁচায়। ঠিক আছে, সো আমরা শুরু করি। আমাদের ক্লাসের শুরুতেই একটা ছোট্ট হোমওয়ার্ক ছিল। সো এটা কি বলছিল যে এ পাত্রের দ্রব্যের পৃথক করার পদ্ধতি। আচ্ছা, এ পাত্রের দ্রব্যের পৃথক করার পদ্ধতি হচ্ছে এটা আমরা জাস্ট ক্যালাসন করব, তাহলেই হয়ে যাবে। হোপস আমরা ক্যালাসন নিয়ে আইডিয়া আছে। ওকে, সো এটার খুব ভালো আইডিয়া হচ্ছে ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশন বাংলাটা একটু লিখে দেন ভাই, অবশ্যই বাংলাটা লিখে দিচ্ছি। এটার বাংলাটা হচ্ছে ক্যালাসন, অর্থাৎ ক্যালাসন করলেই এটা আলাদা হয়ে যাবে। আর আমরা তো জানি বেসিক্যালি এইখানে ব্লু ভিট্রিয়লের সম্পৃক্ত দ্রবণ আছে, যেহেতু সম্পৃক্ত দ্রবণ তাহলে আমরা তাপমাত্রা বাড়ায় দিব, তারপর ঠান্ডা করব, তাপমাত্রা বাড়ায় তারপর ঠান্ডা করব, তাইলেই হয়ে যাবে। সো এখানে আমরা হিট অ্যাপ্লাই করব, যেহেতু সম্পৃক্ত হিট দিব, যেহেতু সম্পৃক্ত আছে মানে ফার্স্টে তাপমাত্রাটা বাড়ায় দিব, তারপর সেইখানে আমরা কি করব, কুলিং করব। কুলিং করলেই বেসিক্যালি হচ্ছে আমাদের ক্যালাসন যে পার্টটা আছে সেটা চলে আসবে। সো আলটিমেটলি আমাদের তখন এটা কি হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। সো এই হচ্ছে প্রসেস। ওকে, আমরা শুরু করি। আজকে এটা আমাদের হোমওয়ার্ক ছিল। একজন জিজ্ঞেস বলতেছে, ভাইয়া আজকে একটু চেষ্টা করেন শেষ করার, শেষ পর্যন্ত কলেজে কুইজ আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই অধ্যায় কবে শেষ হবে? খুব শীঘ্রই, প্রায় শেষ আর কি। সো আমরা আগাই। আমাদের আজকের ক্লাসটা বেশ ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং, মানে খুবই ইন্টারেস্টিং। একটু ল্যাবরেটরি বেস কথাবার্তা হবে আর কি। হ্যাঁ, ওই যে আমরা আয়ন শনাক্তকরণ দেখছিলাম, মনে আছে? ওই যে ল্যাবে আমি বলছিলাম বিভিন্ন রকম বিকারক যোগ করে করে আয়ন শনাক্তকরণ করা লাগে, মনে আছে না? এটা আমাদের মনে থাকার কিন্তু কথা। মানে ল্যাবে হলে যেটা হয় কি, ফিল করা যায় জিনিসটা। সো আমি চেষ্টা করব কি, যে ল্যাবের যে ফিলটা আছে ওইটা যেন আমি দিতে পারি। সো ওই চেষ্টাটাই এইখানে করব। আর একটা ব্যাপার হচ্ছে, আমি একটা স্লাইডে অনেকক্ষণ টাইম দিব, প্রায় 10-15 মিনিট টাইম দিব, কারণ ওইখানে আমি বর্ণমালা শিখাবো। বর্ণমালা শিখাবো বলতে পুরা জিনিসের ম্যাথমেটিক্যাল প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা শিখাবো। আর এখানে একটু খেয়াল রাখা, এটা ল্যাবের জিনিসপত্র হইলেও এখান থেকে ম্যাথ আসে এবং রিয়েল লাইফ অনেক অ্যাপ্লিকেশন আছে। আজকে যেটা পড়তে যাচ্ছি, টার্মটা কি ভাইয়া আজকের? আজকেরটা হচ্ছে আজকেরটা হচ্ছে আজকেরটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। সো ফার্স্টে যেটা পড়তে হবে, লাইক ডিজলভ লাইক নীতি। সো এটা যদি একটু বলি, যেরকম সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড আমি যদি একটু চেক দিই, সোডিয়াম ক্লোরাইডের উপরে এখানে আমরা কি চিহ্ন দিই? এখানে প্লাস চিহ্ন দিই। ক্লোরিনের উপরে কি চিহ্ন দিই? মাইনাস চিহ্ন দিই, তাই না? তাহলে এটাকে আমরা বলি হচ্ছে এই যে এরকম সেট আপ, এখানে প্লাস আছে, এটাকে মাইনাস আছে। যখনই আমরা আমাদের লাইফে এরকম কোনো একটা কিছু দেখব, তখন আমরা এটাকে কি বলবো? যখনই প্লাস মাইনাস আছে, বুঝবো যে দুইটা মেরু হয়েছে, তার মানে এটাকে আমরা বলি হচ্ছে পোলার কম্পাউন্ড। ওকে, ভালো কথা। তো এইখানে আপনি এখানে একটা সোডিয়াম ক্লোরাইড নিলেন, এটা আয়নিক যৌগ, এটা কি হবে? পোলার হবে। ভালো কথা, এটা একটু খেয়াল রাখা, এটা কিন্তু পোলার। ওকে, এবার আরেকটু যদি আগাই, পানি যেটা আছে এইচ ও সরি এইচ ও এইচ, এটা কি আসলে পোলার কিনা? সো আমরা যদি এখানে বন্ধনটাকে একটু ভাঙা চিন্তা করি, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? তাহলে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি না কম? কম। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। প্লাস মাইনাস দেওয়া যাচ্ছে? হ্যাঁ, দেওয়া যাচ্ছে। সো মনে রাখতে হবে, যেখানে আমরা প্লাস মাইনাস দিতে পারবো, যেখানেই আমরা এরকম প্লাস মাইনাস দিতে পারবো, সেটাকেই আমরা কি বলবো? সেটাকেই আমরা বলবো হচ্ছে পোলার। এটাকে আমরা দ্রাব্যতাতে শিখাইছিলাম, হ্যাঁ, যখন ওই যে দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, এরকম জিনিসপত্র যখন আসে। সো এটা হচ্ছে পোলার। সো এইখানে আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের দ্রব, এই পোলারটা, এটা হচ্ছে আমাদের দ্রব। আর পানি যেটা আছে, পানি জানি আমরা কি বলি? দ্রাবক। এটা হচ্ছে আমাদের দ্রব, আর এটা হচ্ছে কি আমাদের দ্রাবক। এখন প্রশ্ন হচ্ছে, দ্রব দ্রাবক দুইটাই পোলার, এটা কি আসলে মিক্স হবে কিনা বা দ্রবীভূত হবে কিনা? তো সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা কি? এটা কিন্তু দ্রবীভূত হবে। এটা কি হবে? দ্রবীভূত হবে। তাহলে এরা কি সলিউবল কিনা? তাহলে এরা সলিউবল যদি জিজ্ঞেস করা হয়, এদের সলিউবল, উত্তর হচ্ছে ইয়েস ভাইয়া, এরা কিন্তু দ্রবীভূত হবে। সলিউবল মানে হচ্ছে দ্রবীভূত হবে কিনা। ওকে, সো এটা বুঝলাম। এবার আমরা আরেকটা একটু দেখাই। এইখানেই আমরা যদি নেই সোডিয়াম ক্লোরাইড, যেটা একটু আগে যেটা বলতেছিলাম, এটা হচ্ছে মোটামুটি ভাবে আমাদের প্লাস মাইনাস যেহেতু দিতে পারেন ভাইয়া, আপনি এইখানে প্লাস এইখানে মাইনাস। সো এটা হচ্ছে পোলার, এটা হচ্ছে পোলার। আর আমি যদি এইখানে CCl4 নেই, আচ্ছা, এটা কি আসলে পোলার হয় কিনা?
একটু আমাকে জানাই তো এটা কি আসলে পোলার নাকি অপোলার, একটু জানাই তো এটা, এটা একটু জানাই তো সবাইকে, সবাই একটু জানাই, ভাইকে একটু জানাই। আবিদ, কোন একটা লবণ স্বল্প দ্রবণীয় কিনা এটা বোঝায় আর কোনো উপায় আছে কিনা, নাকি মনে রাখতে হবে? আচ্ছা, মানে এখানে স্বল্প দ্রবণীয় লবণ বোঝার উপায় হচ্ছে কে এসপি দেওয়া থাকলে সেটা স্বল্প দ্রবণীয় লবণ। সো এইখানে এটা কি হবে, ওই যে পোলার পোলারের সাথে, মানে এক জাতীয় মানুষ এক জাতীয়, ওই যে সঙ্গদোষ লোহাবাসে, এটা আমরা বলতাম না, এটা তো বলতাম লাইক ডিজ অফ লাইক প্রিন্সিপালটা তো এইটাই, যে যারা খারাপ মানুষ তারা খারাপ মানুষের সাথে থাকবে, যারা ভালো মানুষ তারা ভালো মানুষের সাথেই থাকবে, এরকম আর কি। মানে কোম্পানি একটা বিশাল বড় ফ্যাক্টর, আমি কার সাথে মিশতেছি। So, আমি যেই মেন্টালিটির মানুষজন আমার আশেপাশে, আমি চেষ্টা করব সেই মেন্টালিটির মানুষজনই থাকে যেন, লাইক আমি যদি পজিটিভ মেন্টালিটির মানুষ হই, তো আমি চেষ্টা করব আমার আশেপাশে যেন পজিটিভ মেন্টালিটি বা পজিটিভ ভাইব আনে এরকম মানুষজনের যেন থাকতে পারি। সো সেম জিনিস, এটা পোলার এটাও পোলার, তাহলে দ্রবীভূত হবে, সেম জিনিস মিশে যাবে। এখন এইখানে CCl4 যেটা আছে এটা কিন্তু হচ্ছে নন পোলার, তার মানে এটা পোলার না। এখন কোয়েশ্চেন হচ্ছে এটা কি তাহলে এখন সলিউবল কিনা, এটা উত্তর হচ্ছে সলিউবল। যদি জিজ্ঞেস করে উত্তর হচ্ছে না ভাইয়া, এটা সলিউবল না। কেন সলিউবল না, আশা করি আমরা পয়েন্টটা বুঝছি, যে কারণ আসলে এটা সলিউবল হওয়ার জন্য তার যে শর্তটা বা কন্ডিশনটা আছে সেটা এখানে খাটতেছে না। আসলে এটা বুঝে বা এটা শিখে আমার এখন এই পয়েন্টে বেনিফিটটা কি, আমরা আসলে দ্রাবক নিষ্কাশন করতে যাচ্ছি, আমার পয়েন্টটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, মানে এখানে কথাবার্তা শুনতে হবে, কারণ এটা প্র্যাকটিক্যাল বেস কাজ, তো আমি দেখাবো ডায়াগ্রাম এঁকে এঁকে, চেষ্টা করবো একদম ঠান্ডা মাথায় আস্তে আস্তে যাইতে, কথাগুলো শুনলেই হয়ে যাবে, ঠিক আছে? কারণ এটা বই পড়ে বোঝাটা অনেক টাফ, আসলে চ্যালেঞ্জিং। সো আমরা ওই একদম গল্প আকারে বলে বলে যাব। আমি একটু বলি, একটা দ্রবণে দুইটা পার্ট থাকে, একটা থাকে হচ্ছে দ্রব, আরটা থাকে হচ্ছে দ্রাবক, দুইটা জিনিস থাকে, দ্রব আর কি দ্রাবক। তো আমরা দ্রাবক নিষ্কাশন করতে যাচ্ছি। সো ফার্স্টেই একদম শুরুতেই মাথায় আসবে, ভাই নিষ্কাশন শব্দের অর্থ কি? নিষ্কাশন শব্দের অর্থ হচ্ছে আলাদা করা, সেপারেট করা। কথাগুলো শুনতে থাকি, জাস্ট শুনতে থাকি। নিষ্কাশন শব্দের অর্থ কি? আলাদা করা বা সেপারেট করা। তাহলে আমাকে যদি বলে ভাই আমি এটা আলাদা করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে, দুইজন মানুষ আছে তো আমি এইভাবে চিন্তা করি, ওই যে থাকে না কিছু ক্লাসে দুইটা স্টুডেন্ট থাকে না, একটু দুষ্টুমি করে, তখন স্যারে কি করে একজনকে সামনে নিয়ে আসে, অটোমেটিক্যালি ক্লাসের কি হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়, কেউ আর তখন দুষ্টামি করে না। সো এই জিনিসটা আমি বলতে চাচ্ছি, এটা দ্রব কথার কথা, বা এটা দ্রাবক এটা দ্রব। সো আমার এই দ্রাবকটাকে আলাদা করতে হবে। সো আমি যদি সামহাও এটাকে আলাদা করে ফেলি, এটা অটোমেটিক্যালি আলাদা হয়ে যাবে। এটা কিন্তু আমরা মেক সেন্স করাইতে পারি, আমাদের মাথায় কিন্তু এটা আসে যে ভাই দুইটা জিনিস আছে, আপনি যদি একটা আলাদা করেন আর একটা আলাদা করার দরকার নাই। আর ওই যে যেটা বলতেছিলাম, ক্লাসে সেই দুষ্ট ছেলেটা, ব্যাক বেঞ্চারে থাকে না দুইজন, যারা ক্লাসে সবসময় দুষ্টুমি করে, সো একটারে যদি আমি সামনে নিয়ে আসি ক্লাসের, যে ভাই তুই সামনে চলে আয়, তখন কিন্তু আসলে আলটিমেটলি পুরো ক্লাসটা ঠান্ডা, কারণ যে দুষ্টামি করতেছিল দুইজন মিলে, আমি যখনই তাদের কাপড়টা ভেঙে দিছি তখন কিন্তু আর দুষ্টামিটা নাই। সো এটাই আর কি আমি এখানে যেটা করব, সো একজনকে আলাদা করে দিব। আচ্ছা, ওকে। সো এই হচ্ছে কথাবার্তা, আমাদের দ্রাবক নিষ্কাশনে যাচ্ছি আমরা, আমাদের টার্গেট হচ্ছে দ্রাবক নিষ্কাশন। সো আমি একটু লিখে আগাই, দ্রাবক নিষ্কাশন, দ্রাবক নিষ্কাশন এটা আমরা করতে যাচ্ছি। তালিবাস্য হবে, নিষ্কাশন, নত্যবিধান সত্যবিধান, হ্যাঁ আল্লাহ। সো দ্রাবক নিষ্কাশন, সো আমরা এটা আলাদা করতে যাচ্ছি, আমাদের টার্গেট এটাই অ্যাকচুয়ালি আজকের। সো যেটা বলতেছিলাম, একটা দ্রবণের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা দ্রবণে দুইটা জিনিস থাকবে, একটা দ্রবণে দ্রব থাকবে, আরেকটা কি থাকবে, দ্রাবক থাকবে। সো আমাদের টার্গেট হচ্ছে এই দ্রাবকটাকে আলাদা করা। আজকের ক্লাসে আমরা এটাই করব অ্যাকচুয়ালি, এইটাকে কিভাবে আলাদা করতে পারি। সো ওই যে সেই দুষ্ট দুইটা ছেলে, সো আমি যদি এইখান থেকে যে কাউকে একজনকে আলাদা করে দিই, অটোমেটিক আরেকজন আলাদা হয়ে যাবে, এটা আমরা জানি। সো আমরা এই কাজটাই করব, দ্রব আর দ্রাবকের মধ্যে দ্রাবকটাকে আলাদা করব। সো এটার জন্য আমরা আমাদের ল্যাবরেটরি যে ফুল সেটআপটা আছে, সেই সেটআপটাই দেখাবো। নাইলা জিজ্ঞেস করছে, ভাই লাইক ডিজলভ লাইক তো বললেন না আপনি কি? এটা আমি অলরেডি বলে ফেলছি, এটা দ্রাব্যতা তো শিখাইছিলাম, তাও একটু আবার বলি। পোলার দ্রব পোলার দ্রাবকের সাথে মিশবে, অপোলার দ্রব অপোলার দ্রাবকের সাথে মিশবে, বাট যখন এটা ইমব্যালেন্স হয়ে যাবে তখন আর মিশবে না। ঠিক আছে, এটাই হচ্ছে কথাবার্তা। ওকে, সো আশা করি ক্লিয়ার। সো আমরা এখানে একটা কাজ করি, এনে একটু একটু ডিজাইন করে দিই, কি আছে জীবনে, একটু ডিজাইন করে দিলাম। এটা হচ্ছে একটা বুলেট, ল্যাবরেটরিতে বুলেট দিয়ে কাজ করি আমরা। সো এটা হচ্ছে একটা বুলেট। আমরা এই বুলেটের মধ্যে ফার্স্টে যেটা করব, এখানে একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, আমি বারবার বলতেছিলাম কথা শুনতে হবে। সো আমি এখানে কিছু পরিমাণ তেল নিব,
কি নিবেন ভাইয়া? তেল। সো এখানে কতটুকু তেল নিছি এটা আমি রিডিং থেকে দাগ কাটা থেকে বের করতে পারবো। আমি ধরতেছি এখানে আমি তেল নিছি হচ্ছে এই যে এই পরিমাণ আমি তেল নিছি, তার মানে এইটুকু হচ্ছে আমার তেলের পরিমাণ। তাহলে এখানে আপনি কারে নিছেন? তেল। ভালো কথা, আপনি এখানে তেল নিছেন, তৈল তেল নিছেন। আচ্ছা ইংলিশ দেখি, এটা আমরা বুঝবো আশা করি। এইখানে আমরা তেল নিছি। এখন এই যে তেল নিছেন এটা কতটুকু নিছেন এটা একটু বলে দেন, তাহলে এটা আমার জন্য সুবিধা হবে। অবশ্যই তেল আমি নিছি হচ্ছে ভি মিলিলিটার। এই যে এই রিডিংগুলা বা এই ডেটাগুলা বেশ ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ প্রত্যেকটা পয়েন্ট ম্যাথের জন্য কাজে লাগবে। তাহলে আমি কিছু পরিমাণ তেল নিছি যেটার আয়তন হচ্ছে ভি মিলিলিটার। এইটার ভিতরে এখন এই তেলের ভিতরে আমরা কিছু পরিমাণ লবণ দিব। কি দিবেন? তেলের ভিতরে কিছু পরিমাণ লবণ দিবেন। ওকে, তাহলে এটার ভিতরে কিছু পরিমাণ আমি লবণ দিব। এটা কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ইটস নট লাইক দিস যে ল্যাবে এইটাই একদম সেম তেল লবণ দিয়ে কাজ করে, না, নট লাইক দিস। বাট হ্যাঁ, এটা এরকম সেটআপে বুঝলে সহজ হবে। তাহলে এর ভিতরে আপনি কি দিছেন? লবণ দিছেন। লবণকে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি পোলার না অপোলার? তাহলে আমরা বলবো উমা সোডিয়াম ক্লোরাইড তো আপনি একটু আগে দেখাইছেন সোডিয়াম প্লাস, ক্লোরিন ছিল মাইনাস, তাহলে এটা পোলার না অপোলার? তাহলে সোডিয়াম ক্লোরাইড যেটা আপনি নিছেন, যেহেতু প্লাস মাইনাস আপনি দিতে পারতেছেন, একটা সাইডে আপনি প্লাস দিতেছেন, একটা সাইডে আপনি মাইনাস দিতেছেন, তাহলে এইখানে আপনি যে সোডিয়াম ক্লোরাইডটা নিছেন এটা আসলে পোলার। এটা একটা পোলার কম্পাউন্ড নিছেন, এটা একটা পোলার কম্পাউন্ড আমরা নিছি। কথা মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইয়া, আমি বারবার বলতেছি কারণ এটা বেশ নালে চ্যালেঞ্জিং হবে, মানে বোঝানোটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং হবে, ঠিক আছে? সো আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড নিছি যেটা পোলার, যেটা অ্যাকচুয়ালি প্লাস মাইনাসের মধ্যে আছে। ভালো কথা। সো এইখানে আমরা এখন যেটা বলতেছিলাম, এই যে সোডিয়াম ক্লোরাইড আছে এটা কতটুকু নিছি এটাও আমি বলে দিছি। এটা আমি নিছি হচ্ছে ডব্লিউ গ্রাম, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড আমি এখানে ডব্লিউ গ্রাম নিছি। এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা। নাও এখন আমি যদি একটু জিজ্ঞাসা করি, একটু হ্যাঁ, মোটামুটি আয়নিক যৌগগুলো পোলার হয়। হাইড্রোজেন ফ্লোরাইড এটাও পোলার, মানে পোলার, প্লাস মাইনাস দিতে পারলে সেটা পোলার। সহজ হিসাব, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস মাইনাস দিতে পারি তাহলে পোলার, হাইড্রোজেন ফ্লোরাইড প্লাস মাইনাস দিতে পারি তাহলে পোলার, সমস্যা নেই। এবার আমি যদি এখানে চিন্তা করি এই লবণ আর তেল এরা কি আসলে মিশবে কিনা, একটু আমাকে যদি উত্তরটা দিতে বলা হয় আমি কি দিতে পারবো? লবণ আর তেল এটা কি মিশবে কিনা? তেল কিন্তু অপোলার, আমি একটু বলে রাখি, তেল কিন্তু অপোলার, জৈব যৌগ, এটা কিন্তু অপোলার, একটু বলে রাখি, এটা হচ্ছে অপোলার, এটা কি অপোলার, তাহলে এটা হচ্ছে নন পোলার। তাহলে এটা কি মিশবে কিনা, এটা কি মিশবে কি না? তাহলে বুঝে যাচ্ছে ভাই, একটু আপনি আমরা শিখাইলেন যে পোলার আর অপোলার মিশবে, তাহলে আপনি হন পোলার আর অপোলার, সরি পোলার আর পোলার মিশবে। তো এইখানে লবণ আর তেল কি মিশবে? না, এটা মিশবে না, এরা তো মিশার চান্সেস নাই, কারণ আপনি দুটো ভিন্ন ধর্মী পদার্থ নিচ্ছেন। এবার এখানে আমাদের কথাবার্তা সবাই একটু আমার দিকে শুনতে হবে। এটা হচ্ছে আমাদের একটা দ্রাবক, এটা হচ্ছে একটা দ্রাবক, মনোযোগ, এটা একটা দ্রব। কতটুকু আছে এটা আমি অলরেডি মেনশন করে ফেলছি। এটা একটা দ্রাবক, এটা একটা দ্রব। আমি এখানে কি করব, আমার টার্গেট হচ্ছে যেহেতু দুইজন মানুষ আছে, একটা দ্রব একটা দ্রাবক, আমি এখান থেকে একজনকে আলাদা করব, আরেকজন অটোমেটিক আলাদা হয়ে যাবে, যেটা আমার অ্যাকচুয়ালি টার্গেট। সো আমরা এই কাজটাই করব, এখানে আমরা লবণকে আলাদা করে ফেলবো। আমাদের টার্গেট লবণটাকে আলাদা করে ফেলা। লবণ যদি আলাদা হয়, আমার যদিও এখানে আজকের পুরা ক্লাসের টার্গেট দ্রাবককে আলাদা করা, বাট যেহেতু দুইজন মানুষ আছে আমি যদি একজনকে আলাদা করি, অটোমেটিক্যালি যেহেতু আরেকজন আলাদা হয়ে যাবে, তাহলে আমি এটাকে আলাদা করব, এটা অটোমেটিক আলাদা হয়ে যাবে। এটার জন্য যা যা করা দরকার তা আমি করব, ল্যাবরেটরিতে যা যা করা দরকার আমি তা করব। পুরো সেটআপটা আবার শুরু থেকে বলি। এটা বুলেট, তেল নিছি 20 মিলিলিটার, এটা নন পোলার। লবণ নিছি ডব্লিউ গ্রাম, যেটা আমার শুরুর ভর, এটা পানিতে মানে তেলের মধ্যে মিশতেছে না, বাট আমি এখান থেকে এই লবণটাকে আলাদা করব, এটাই আমার টার্গেট। সো আগাই আল্লাহর নামে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রামটা এখানে লিখলাম, আমাদের যে প্রথম ডায়াগ্রামটা সেটা এখানে লিখলাম। এবার আপনি কি করবেন ভাই, আমরা এখন সেকেন্ড ডায়াগ্রামে যাব। এখন এই ডায়াগ্রামটার মধ্যে আমরা কি করব, এখানে আমরা একটু আগাই, এটাকে একটু কপি করে নিয়ে আসি। কতটুকু ছিল মনে আছে না? কতটুকু ছিল মনে আছে না? হ্যাঁ ভাইয়া মনে আছে। সো আমরা এখন এই যে সেকেন্ড ডায়াগ্রামে আসলাম। এই ডায়াগ্রামে আইসা আমরা বাইরে থেকে এটাই এখানে জাস্ট নিয়ে আসছি, তেল পানি যে ছিল সেটা। আচ্ছা, এখানে মোটামুটি সবসময় মোটামুটি তরলই হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা বাইরে থেকে আরেকটা নতুন দ্রাবক অ্যাড করব। কোন দ্রাবক অ্যাড করব? নতুন দ্রাবক। তাহলে এইখানে আমরা পানি অ্যাড করব, H2O অ্যাড করলাম। এটা কিন্তু হচ্ছে একটু ভালো করে খেয়াল রাখা, তেল আগের থেকে থাকা দ্রাবক। তাহলে এটা একটু লিখে রাখি, আদি দ্রাবক। এটা কি দ্রাবক? আদি দ্রাবক।
তাহলে ইনিশিয়াল একটু লিখি, ইনিশিয়াল এটা কি, এটা হচ্ছে দ্রাবক, ইনিশিয়াল দ্রাবক। আর পানি যেটা অ্যাড করছি এটা কিন্তু নতুন দ্রাবক, নিউ দ্রাবক। তাহলে আমি একটু বাংলায় লিখি, নতুন দ্রাবক এটা অ্যাড করব এইখানে, নতুন দ্রাবক অ্যাড করলাম। ভালো কথা, ভালো কথা, খুবই ভালো কথা। নতুন দ্রাবক ভাই কতটুকু অ্যাড করছেন এটা একটু বলে দেন তো। অবশ্যই বলে দিব। এখানে নতুন দ্রাবক অ্যাড করছি আমরা S মিলিলিটার, এইটুকু অ্যাড করছি, এটা বলে দিলাম আমি। হ্যাঁ, এটা আমি কি করলাম বলে দিলাম, নতুন দ্রাবক আমি S মিলিলিটার অ্যাড করছি। এখন এইখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করা, আমি যখন তেলের মধ্যে পানি অ্যাড করব, এটা কি আসলে আমরা বুঝি কিনা, তেল আর পানি কি মিশে কিনা। হ্যাঁ, তেল আর পানি কি মিশে কিনা। সো আমরা তো জানি, হ্যাঁ, ওই যে তেল আর পানি কি হয় না, মিশে না, কখনোই মিশে না। এবং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমরা জানি পানির মধ্যে যখন তেল দিই বা তেলের মধ্যে পানি দিই, যাই করি সমস্যা নাই, কোনটা উপরে ভাসবে এটা আমাকে একটু জানাই তো। কোনটা উপরে ভাসবে, কোনটা উপরে ভাসবে, কোনটা উপরে ভাসতে থাকবে, কোনটা উপরে ভাসতে থাকবে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। কোনটা আমাদের ভাসতে থাকবে, কোনটা ভাসতে থাকবে, তেল ভাসবে। আচ্ছা, তাহলে আমি যখনই এইখানে পানি অ্যাড করব, পানি কিন্তু নতুন দ্রাবক যখনই অ্যাড করব, তখন এই এখানে বেশ ল্যাবরেটরিতে বেশ মজার একটা জিনিস হয়, এই তেল উপরে চলে যাবে, পানি নিচে চলে আসবে, এবং এই ট্রানজিশন ফেজটা যখন হবে, পানি আর তেলের যখন ইন্টারাকশনটা হবে, তেলের মধ্যে জানি কে ছিল, লবণ ছিল না। লবণ কি পানিতে দ্রবীভূত হয় কিনা এটা আমাকে একটু জানাই তো। লবণ কি পানিতে দ্রবীভূত হয় কিনা এটা একটু জানাই তো। তাহলে আমাকে এখানে বলা হবে, ভাই আপনি যখন এই ট্রানজিশনটা করতেছেন, তেল তো উপরে চলে যাবে, পানি নিচে যাবে, যখন ট্রানজিশনটা হবে এইখানে যে লবণ আছে ভাই, তখন তো পানিতে মিশে যাবে, এরা তো পানিতে মিশে যাবে, এরা পানিতে কিন্তু মিশে যাবে। তাহলে এইখানে যদি আমি এই জায়গাটায় যদি আমি একটু শেক করি, এইখানে যদি ঝাঁকাঝাঁকি করি, একটু একটু যদি নাড়াই, একটু যদি শেক করি, একটু যদি শেক করি, তাহলে এইখানে একটা খুবই মজার কাহিনী ঘটবে। তাহলে আমি একটু লিখে রাখি, শেক মানে হচ্ছে নাড়ানো। হ্যাঁ, যদি এইখানে আমি শেক করি, তাহলে এই সেটআপটা এখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। নিচে কে যাবে, নিচে এই বুলেট তো থাকবেই, এটা নিয়ে কোনো ডাউট নেই, এই বুলেট তো যাবেই এইখানে, এটা নিয়ে কোনো ডাউট নেই। যখন আমি শেক করতেছি তখন এই সেটআপটা একটু চেঞ্জ হবে। এই সেটআপটা কি চেঞ্জ হবে ভাই, ম্যাক্সিমাম তেল কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। এই ভাই তেল তো উপরে চলে যাবে, 100% তেল উপরে চলে যাবে। কতটুকু তেল উপরে চলে যাবে এটা কিন্তু আমরা জানি, তেল জানি কতটুকু ছিল, তেল ছিল কতটুকু আমাদের 20 মিলিলিটার। ভালো কথা, তেল এইখানে আমাদের 20 মিলিলিটার চলে আসবে। একটু ভালো করে, তেল কতটুকু চলে আসছে, 20 মিলিলিটার। কোথায় চলে আসছে, উপরে চলে আসছে। এই যে উপরে 20 মিলিলিটার তেল উপরে চলে আসছে। পানি নিচে চলে আসবে, পানিকে অন্য কালারে দিই, নীল কালারে দিই, পানি নীল কালারে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এইখানে আমরা পানি দিয়ে দিলাম, H2O, H2O এটা আমরা দিয়ে দিলাম S মিলিলিটার, পানি নিচে চলে আসবে S মিলিলিটার। ভালো কথা, এই যে পানি নিচে চলে আসছে। আচ্ছা, এখন আমরা যদি একটু জিজ্ঞেস করি লবণ সবচেয়ে বেশি কোথায় থাকবে, অন্য কোনো দ্রবণ থাকলে কি সেম ডায়াগ্রাম হবে কিনা। তাসফিয়া, আমরা এমন দ্রাবকে যোগ করব যাতে এই সেটআপটা হয়। একটু পরে দ্রাবক যোগ করার শর্তগুলো বলে দিব, টেনশন নেই। মানে দ্রাবক নিষ্কাশনের মধ্যে এটাই মজা, মানে আমি এমন একজনকে যোগ করব যে ট্রানজিশনটা করতে পারে, নিজে যায় এবং আরেকজন উপরে চলে যাবে। আচ্ছা, একটা জিনিস একটু জিজ্ঞেস করি, তেল আর পানির মধ্যে কার ঘনত্ব বেশি একটু আমাকে জানাই তো। তেল আর পানির ঘনত্ব, মানে তেল আর পানির মধ্যে কার ঘনত্ব বেশি, কার ঘনত্ব বেশি, কার ঘনত্ব বেশি। হ্যাঁ, আচ্ছা, কি তেল বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তেল কেন, যে ভাসে তার ঘনত্ব বেশি, সে হালকা বলে তো ভাসতেছে, তাই না, তাই না, তাই না জিনিসটা। তো এখানে একটু খেয়াল রাখা আর কি, ঠিক আছে। ওকে ওকে, তো এইখানে ম্যাক্সিমাম লবণ এখন কই থাকবে, সোডিয়াম ক্লোরাইড যে লবণগুলো ছিল, তাহলে ম্যাক্সিমাম লবণ এখন কিন্তু লবণ দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তেলের মধ্যে মিশবে না, কিন্তু এটা তো খুবই স্বাভাবিক না, 100% লবণ তার পানিতে চলে আসবে না। কিছু পরিমাণ লবণ তখনও কোথায় থাকবে, কিছু পরিমাণ লবণ, কিছু পরিমাণ খুবই অল্প পরিমাণ লবণ তখনও তেলের মধ্যে থাইকে যাবে। কারণ আমি যখন এখানে রাখছিলাম কিছু পরিমাণ তেলের ট্রানজিশন যখন উপরে হচ্ছে, কয়েকটা লবণের কণা উপরে যাবে, 100% না, বাট ম্যাক্সিমাম লবণের কণা পানিতে আসবে। কেন পানিতে আসতেছে, এইখানে একটা কোয়ারিজ বা আমরা একটু বুদ্ধি খাটাই। পানি ইটসেলফ একটা কি, পানি ইটসেলফ একটা কি, পানি ইটসেলফ একটা কি, পোলার পদার্থ। ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া, পানি তো পোলার, প্লাস মাইনাস। লবণ যেটা আছে, লবণ যেটা আছে সেটা জানি কি পদার্থ, এটা তো লবণ। লবণ জানি কি পদার্থ, লবণ, লবণ ইটসেলফ পোলার পদার্থ। তাহলে সোডিয়াম প্লাস, এইখানে তো ক্লোরিন মাইনাস, তাহলে স্বাভাবিকভাবেই এইখানে ম্যাক্সিমাম প্লাস মাইনাস এটার সাথে মিশে চলে আসবে।
এখন এইখানে ওই যে আমরা যেটা বলতেছিলাম যে আমি যদি সামহাও এই লবণটাকে আলাদা করতে পারি, তেল অটোমেটিক আলাদা হয়ে যাবে। এটা কি আমাদের মনে আছে? আমার টার্গেট কিন্তু ছিল লবণকে আলাদা করা। আমরা কি খেয়াল করছি কিনা জানি না, লবণ কিন্তু অলরেডি দুইটা সারফেসে চলে আসছে, দুইটা পার্টে চলে আসছে এবং আলাদা হয়ে গেছে। দুইটা পার্টে চলে আসছে এবং আলাদা হয়ে গেছে। তাহলে লবণ ছিল শুরুতে কত গ্রাম? ডব্লিউ গ্রাম। এখন এইখানে উপরে যে লবণ আছে সেটা কি অনেক বেশি না অনেক কম? এটা আমাকে একটু জানাই তো। উপরে যে লবণ আছে সেটা কি অনেক কম না অনেক বেশি? না লাবিবা ওইরকম না, লাবিবা নট লাইক দিস ভাইয়া, একদম এরকমই না। অনেক কম না অনেক বেশি? ভাই অনেক কম, লবণ অনেক কম। তাহলে এইখানে লবণ আমি ধরতেছি অনেক কম। এটা কতটুকু আছে? W1 গ্রাম। W1 গ্রাম আমি ধরে নিচ্ছি, W1 গ্রাম। তাহলে নিচে লবণ কতটুকু আছে আমাকে একটু জানানো যায়? নিচে লবণ কতটুকু আছে? নিচে লবণ কতটুকু আছে? উপরে যদি আমাদের W1 গ্রাম লবণ চলে যায়, তাহলে এখন আমার নিচে লবণ কতটুকু আছে? কতটুকু হবে? আরিশ, চমৎকার। না না, এই যে যোগ বিয়োগ করে বলি। আগে ছিল ডব্লিউ গ্রাম, এখানে খেয়াল করি লবণ এখানে ডব্লিউ গ্রাম ছিল। তারপর যখন আমি স্প্লিট করছি, আলাদা করছি, তখন এইখানে সাম সর্ট অফ লবণ চলে আসছে। খুবই স্বাভাবিক কথাবার্তা। তাহলে নিচে আরো লবণ চলে আসবে কতটুকু? ছিল ডব্লিউ গ্রাম, উপরে চলে গেছে W1 গ্রাম। তাহলে এখন নিচে লবণ কতটুকু আছে? এখন নিচে আছে W মাইনাস W1 গ্রাম। এখন আমাকে যদি একটু জিজ্ঞাসা করি, এখানে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আছে, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমি যদি এখন এই স্টপ কর্কটা যারা ল্যাবে বুরেটার দেখছি আর কি, চ্যাপ্টার 1-এ মনে হয়, চ্যাপ্টার 1 কি হয়ে গেছে না আমাদের? চ্যাপ্টার 1 কি শেষ না? চ্যাপ্টার 1 ওই যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই চ্যাপ্টারটা হয়ে গেছে না আমাদের? হ্যাঁ রাইসা, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে ওইখানে তো বুলেট নিয়ে অনেক কথাবার্তা আমরা শুনছি। সো আমি যদি স্টপ কর্কটা এখন খুলে দেই, এই যে এই পার্টটা আলাদা হয়ে যাবে, কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আলাদা হয়ে যাবে, এই পার্টটা আলাদা হয়ে গেল। এখন ইন্টারেস্টিংলি আমি যদি এটাকে আলাদা করে ফেলি, একটু একটু খেয়াল করি, এটা যদি আলাদা করে ফেলি তাহলে বুলেটে থাকতেছে কি? তেল আর খুবই অল্প পরিমাণ লবণ। মেক সেন্স করে কিনা? এটা যদি এখন আলাদা হয়ে যায় তাহলে এখানে থাকবে কি? তেল আর খুবই অল্প পরিমাণ লবণ। এটা খুবই স্বাভাবিক কথাবার্তা। তাহলে এইখানে লবণ কি আলাদা হয়ে গেল কিনা? হ্যাঁ 100% ভাই, লবণের পরিমাণ কমে গেছে। আমি যদি এইবার এই জিনিসটাকে আবার রিপিট করি, আমি একটু পরে ডায়াগ্রাম আঁকবো, আবার যদি রিপিট করি, লবণ আরো আলাদা হয়ে যাবে। আমার তো এটাই টার্গেট ছিল, দ্রবকে আলাদা করা। তাহলে দ্রাবক অটোমেটিক আলাদা হয়ে যাবে। আচ্ছা ওকে, সো এইবার 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 আমরা যেটা করব, এই স্টপ কর্কটা খুলে দিব। কি করব ভাইয়া? স্টপ কর্কটা অন করে দিব। স্টপ কর্কটা অন করে দিব এবং নিচে আমরা কি নিয়ে নিব? একটা কনিক্যাল ফ্লাক্স নিয়ে নিব। কনিক্যাল ফ্লাক্স আমরা আই গেস আঁকতে পারি। আমার কনিক্যাল ফ্লাক্স আঁকা ভালো হয় না, স্টিল আমি একটা আঁকার চেষ্টা করতেছি। এটা একটা কনিক্যাল ফ্লাক্স ধরে নিচ্ছি হিসাবের সুবিধার্থে। হ্যাঁ, মুরগিটিকে গোলক চিন্তা করে পাই। এটা ভালো হয় নাই আসলে, ছি, এটা ভালো হয় না, একটু ভালো করে আঁকি। ছি, এত জঘন্য একটা চিত্র আঁকছেন ভাই। সরি গাইস, সরি। সো আমি এখানে একটা কনিক্যাল ফ্লাক্স আঁকি। 30 সেকেন্ডস লাগবে, একটু গিভ মি সাম টাইম। মানে আমি এখানে প্রযুক্তির সুবিধা নিচ্ছি আর কি, মোটামুটি বোঝার সুবিধার্থে। এটা চলে তাও, এটা চলে, হ্যাঁ এটা চলে, এটা চলে। এটা একটা কনিক্যাল ফ্লাক্স নিছি মোটামুটি, এটা একটা কনিক্যাল ফ্লাক্স নিছি। হ্যাঁ আচ্ছা, সো এইবার আমরা যদি এইখানে চিন্তা করি, এই জায়গায় আমরা যদি স্টপ কর্ডটা অন করে দিই, আমরা জানি এখান থেকে, এই যে এইখান থেকে কারা চলে আসবে? পানি আর লবণ চলে আসবে। লাল কালার করে দিলাম, না সাদা কালার করে দিই, না সাদা কালার ভাসবে না, লালই থাক। পানি আর লবণ চলে আসবে। এবার পানি আর লবণটা কি আলাদা হয়ে গেছে না? এটা আসলে ভালো হয় না ভাই, কনিক্যাল ফ্লাক্সটা ভালো হয় না আপনার, আগেরটাই ভালো ছিল এর থেকে। ভালোই গেছে আসলে। এটাও আসলে কেমন জানি হলো কনিক্যাল ফ্লাক্স। আমি যদি বলি এটা কনিক্যাল ফ্লাক্স, হ্যাঁ, আমাদের কলেজে টুডো স্যার ছিল ল্যাবে, আমার মারবে কিছুক্ষণ যে এটা কি কনিক্যাল ফ্লাক্স সাকসেস বেটা তুই। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমরা ধরতেছি আর কি এটা কনিক্যাল ফ্লাক্স। আচ্ছা যাই হোক, ওকে। সো এইবার আমরা যদি এখন চিন্তা করি, এটা আমাদের কনিক্যাল ফ্লাক্স, এটা আলাদা হয়ে যাবে। তাহলে এখন আমার কাছে থাকতেছে কি? আমি যদি ফাইনাল আরেকটা টেস্ট টিউব বা বুলেট আঁকি, এইবার আমাদের কাছে থাকবে কি তাহলে? সরি সরি, এই বুলেটটাকে একটু কপি করে নিয়ে আসি আমি। এই যে ফাইনালি এখন আমরা যদি এটাতে চিন্তা করি, এইখানে আমাদের এই পুরা সেটআপটার মধ্যে এখন আমাদের থাকবে হচ্ছে তেল থাকবে, অবভিয়াসলি তেল থাকবে, আলাদা হয়ে গেছে, তেল থাকবে এবং এইখানে 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 কিছু পরিমাণ লবণ থাকবে। তাহলে এখন এইখানে এই যে আমাদের কিন্তু থিওরি দাঁড়ায় গেছে ভাই, আমি যদি এই চিত্রগুলো বুঝি তাইলেই হয়েছে। এইখানে আমাদের লবণ, এই যে লবণ, লবণ কতটুকু আছে আমরা জানি, এইটা হচ্ছে লবণ, লবণ W1 গ্রাম আছে, W1 গ্রাম আছে। লবণ কিন্তু খুব বেশি নাই, কত গ্রাম আছে?
ডব্লিউ 1 গ্রাম আছে, লবণ কিন্তু খুব বেশি নাই। আর এখানে তেল কতটুকু আছে, তেল 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 কতটুকু আছে, তেল তো আগের মতোই আছে ভাই, তেল তো আর চেঞ্জ হয় নাই, তেল তো আর চেঞ্জ হয় নাই, তাহলে তেল আগের মতোই আছে। তেল আছে কতটুকু ভাইয়া, ভি মিলিলিটার, ভি মিলিলিটার। এখন এই যে আমি যে মানটা পাইছি না, এই যে পুরো সেটআপটা পেয়ে গেলাম। আর এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে কি আছে, কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আছে পানি আর লবণ। কনিক্যাল ফ্লাক্সের মধ্যে কি আছে ভাইয়া, কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আছে পানি আর লবণ, কারণ আলাদা হয়ে গেছে, স্টপ কোডটা অন করে দিছিলাম আমরা। পানি আর লবণ, পানি কতটুকু আছে, পানি আছে এস মিলিলিটার, আর লবণ কতটুকু আছে, এই জায়গায় লবণ কতটুকু আছে, লবণ আছে হচ্ছে ডব্লিউ মাইনাস ডব্লিউ 1 গ্রাম। এই হচ্ছে আমাদের পুরা সেটআপটা, আই গেস আমাদের ক্লিয়ার এটা। এই হচ্ছে আমাদের কাজ, এই হচ্ছে আমাদের কাজ। ওকে ওকে, হ্যাঁ ওইটা তো খুবই স্বাভাবিক। লাবিবা লাবিবা আরেকজন বলতেছিল, সাথে নামটা আমি দেখতে পারি নাই, চলে গেছে। একজন বলতেছে ভাই এখানে যখন আলাদা করবেন আপনাদের খুবই সতর্ক। হ্যাঁ অবভিয়াসলি স্টপ কোরকে আমি এমন ভাবে ধরে রাখবো, বাম হাতে ধরতে হয় অ্যাকচুয়ালি বুলেটটা স্টপ কোরকে। সো আমি খুবই কেয়ারফুল থাকবো, যখন পানিটা চলে আসবে তেল এই মাথায় আসার সাথে সাথে আমি স্টপ কোরটা অফ করে দিব। সো এই কাজটা করলাম। এখন এইখানে আমি একটু খেয়াল করি, আবার একটু বলি, এই যে এইখানে আসছে, এখন পুরো লবণ কি আলাদা হয়েছে কিনা, তেল আর লবণ কিন্তু এখনো আছে। এখন আমি যদি চিন্তা করি, ডায়াগ্রাম চিন্তা করি, হ্যাঁ ফিগার চিন্তা করি, ফিগার, হ্যাঁ একটু খেয়াল করি, ফিগার চিন্তা করি এই জায়গাটায়। এটা আমাদের এই ফিগার থেকে আমরা ওইটাতে গেছিলাম, ফিগার ওয়াইজ গেছিলাম আর কি, অন্য কালার নিয়ে রাখি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফিগার, ফিগার 1, এটা আমাদের ফিগার 1 ছিল। এবার এটা তো আমাদের ফিগার 1, এটা আমাদের ফিগার 2। আমরা যদি ড্রয়িংটা চিন্তা করি, ফিগার 2, এটা কি আসছে, এটা আসছে আমাদের ফিগার 3। উপরে লিখি ভাইয়া, নিচে জায়গা পাবো না। ফিগার 3, এই যে আমাদের কাজ শেষ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর এইখানে আমরা কি নিব, ফিগার 4। এখন আমরা যদি এই যে এইখানে যে অতিরিক্ত লবণটুকু এখনো আছে, এটা কি, আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি, এইখানে এইখানে একটু 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 মনোযোগ দিয়া, এখানে যে লবণটুকু আছে এটা কি আলাদা হয়ে গেছে না এখনো আলাদা হয় নাই, কোনটা, এই যে এই ফিগার 4-এ, ফিগার 4 এটা কি আলাদা হয়ে গেছে, এটা কি এটা কি এটা কি এটা কি হয়ে গেছে নাকি হয় নাই এখনো, এটা এটা কোনটা, এটা কি হয়েছে না হয় নাই, জেরিন চমৎকার, না ভাই এটা এখনো রয়ে গেছে, এটা হয় নাই। আচ্ছা এবার এবার এখানে আসি, কনিক্যাল ফ্লাক্সে যেটা আছে, কনিক্যাল ফ্লাক্সে তো পানি আর লবণ আছে, এখানে কি লবণটাকে আলাদা হয়ে গেছে না আলাদা হয় নাই, কোনটা, কনিক্যাল ফ্লাক্সেরটা ফিগার 3-তে, এটা কি আলাদা হয়ে গেছে না হয় নাই, কনিক্যাল ফ্লাক্সেরটা। এত সুন্দর করে চিত্র আঁকার পরেও সিমুলেশন লাগবে, মানে আমার তো মনে হয় না সিমুলেশন আমার থেকে ভালো দেখাবে। আমি যত সুন্দর করে চিত্র আঁকছি, এরকম চিত্র দেখলেই তো মনে হয় যে না ঠিক আছে কিছুক্ষণ বসে বসে পড়ি। হ্যাঁ মানে আমি বলতেছি আমার ড্রয়িং সুন্দর হয়েছে, বাট এত আমি স্টেপ বাই স্টেপ গেছি, এটা দেখার পরে আমার মনে হয় না আরো সিমুলেশন দরকার আছে। ল্যাবে করলে জিনিসটা এটাই করা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে, সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এই লবণটা একজন বলতেছে টেকনিক্যালি আলাদা হয় না, আসলে আলাদা হয় না, কিন্তু তেল থেকে তো আলাদা হয়েছে, পানির সাথে কানেক্ট হয়ে আছে, বাট তেল থেকে কি আলাদা হয়েছে না, আমাদের টার্গেট ছিল তেলকে আলাদা করা, কারণ আমার ছিল দ্রাবক নিষ্কাশন, একটা দ্রব আছে একটা দ্রাবক আছে। আচ্ছা এইবার এবার আমরা যদি এইটাকে আরো আলাদা করতে চাই, তাহলে এখন আমরা কোন চিত্র থেকে আবার রিপিটেটিভ সাইকেলটা কমপ্লিট করব, এটাকে যদি আমরা আবার এই লবণটুকুকেও আলাদা করতে চাই, তাহলে আমরা কোন ফিগার থেকে উন্নত তেল আর মানে পানি আর লবণ তো একসাথে থাকলে সমস্যা নেই, তো আমার টার্গেট ছিল তেলকে আলাদা করা, যেটা বলতেছিলাম, তেলকে আলাদা করা, পানি আর লবণ সমস্যা নেই তো, তাপ দিলে পানি আলাদা হয়ে যাবে, ওইটা কোনো ইস্যুই না, পানি আর লবণকে আলাদা করা কোনো ব্যাপারই না, তাপ দিলে পানি আলাদা হয়ে যাবে, ওইটা কোনো ফ্যাক্টই না, ঠিক আছে। ওকে, আমার কোন ফিগার থেকে আসতে হবে এবার, এক নাম্বার ফিগার থেকে না 2 নাম্বার, 1 নাম্বার ফিগার থেকে আসবো নাকি 2 নাম্বার, কয় নাম্বার ফিগার থেকে আসবো, খুবই চমৎকার মাশাআল্লাহ সবাই উত্তর দিচ্ছে। আচ্ছা এখন আমি একটু চিন্তা করি, সবাই একটু আমার কথাটা মনোযোগ দিয়ে, কারণ এই স্লাইডটাই মেইন অ্যাকচুয়ালি, এই স্লাইডই সব কিছু। সো এখানে আমি যদি এখন চিন্তা করি সেকেন্ড বার যখন আমি যাব, তাহলে ফিগার 3-4 থেকে কোন ফিগারে যাব, এই যে এইখান থেকে এইখানে আসবো, খুবই স্বাভাবিক কথাবার্তা। এখন যখন আমি সেকেন্ড বার আবার মানে ইয়াটা করতে যাব, আবার নিষ্কাশন প্রসেসটা করতে যাব, তখন আমার আদি ভর কত হবে, যেরকম এইখানে আমার আদি ভর ছিল ডব্লিউ, সেকেন্ড বার যখন আমি করতে যাব তখন আমার আদি ভর কত হবে একটু জানাই তো ভাইয়াকে, দ্বিতীয়বার আমি যখন নিষ্কাশন করতে যাব তখন আমার ভর কত হবে, আদি ভর কত হবে, সাবধান সাবধান সাবধান, লাবিবা হয় নাই কিন্তু, লাবিবা সাবধান, ভাইভাবে বলি ভাইয়া, রিজবি শাউন,
ইমন উন্নত, মাশাল্লাহ মাশাল্লাহ। রাইসারটা হয়েছে, রাইসা ওটা W1 হবে, মানে ভর ভর চাইছি, ভর 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 চাইছি। চমৎকার চমৎকার। আচ্ছা, একজন বলতেছে ভাই সবই বুঝছি, আরেকবার মনে হয় রিপিট করে দিলে ভালো হয়। আমি আরেকবার রিপিট করে দিই, ঠিক আছে? আমি শুরু থেকে আবার পুরোটা রিপিট করতেছি। সো এইখানে আমার ফিগার 1, এইখানে দ্রাবক আছে, এনে দ্রব আছে। টার্গেট এটাকে আলাদা করা, কোনটা কতটুকু আছে এটা আমি জানি। এটা আদি দ্রাবক, এটা আমার নতুন দ্রাবক S মিলিলিটার। সো এটা এটার সাথে মিশবে না, যার জন্য আমি বাইরে থেকে এমন একটা দ্রাবক যোগ করব। এই যে দ্রাবক যোগ করার শর্ত বলতেছি, এমন একটা দ্রাবক যোগ করব যেই দ্রাবকে এইখানে থাকা দ্রবের দ্রাব্যতা অনেক বেশি হয়, এবং 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 খুবই ইম্পর্টেন্ট, ট্রানজিশনটা হয় এখানে, খুবই সুন্দর একটা ট্রানজিশন হয়। ওকে, ভালো কথা, আলাদা হয়ে গেছে। তারপর আমরা এই স্টপ কর্কটা অন করে দিছি। এতক্ষণ কিন্তু স্টপ কর্ক এই সবগুলা ফিগারে কিন্তু স্টপ কর্ক কি ছিল? অফ ছিল। এখানে অফ, এইখানেও কিন্তু কি হয়ে আছে? অফ হয়ে আছে। একমাত্র 3 নাম্বার ফিগারে এসে এখানে কোনো হ্যাচ করা পার্ট নাই, দ্যাট মিন্স স্টপ কর্কটা অন করা আছে। এইখানে আমি স্টপ কর্কটা কি করে ফেলছি? অফ করে ফেলছি। আই গেস এটা ক্লিয়ার, এই পুরো সেটআপটা ক্লিয়ার, সবার কি ক্লিয়ার? এবং আমি যদি এই পুরো রিপিট সাইকেলটা আবার করতে চাই, এখানে যখন আসব তখন আমার আদি ভর হবে W1, যেটাকে নিষ্কাশিত না অনিষ্কাশিত, নিষ্কাশিত নাকি অনিষ্কাশিত, এই যে একটা টার্ম বললেন, নিষ্কাশিত মানে হচ্ছে আলাদা করা, আলাদা হয়ে গেছে, যেটা সেপারেট হয়ে গেছে। অনিষ্কাশিত এই শব্দের অর্থ হচ্ছে এখনো নিষ্কাশন হয় নাই। আচ্ছা, ওকে ঠিক আছে, উন্নত নোটেড, ওটা আমি দেখছি ভাইয়া, ওটা দেখছি, বারবার আর বলতে হবে না, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে। সো এইবার আপনি কি করবেন? পুরো সেটআপটা ডান, আলহামদুলিল্লাহ। এখন এটাকে আমরা একটু আরো আগাবো। কি করবেন ভাই? এইবার আমরা ফর্মুলা বিল্ড আপ করবো। ফর্মুলা কি করবেন? ফর্মুলা বিল্ড আপ। এগুলো মুছে ফেলবেন? ইয়েস, সব মুছে ফেলবো। আমার কাজ হচ্ছে এই চিত্রকে নিয়ে। কি কোন ভাই, এই চিত্রটাই মেইন? ইয়েস, আমাদের মেইন কাজ হচ্ছে এই চিত্রটা। ফিগার 3 এর যে চিত্রটা ছিল ভাইয়া, এটাই আমাদের মেইন চিত্র, এবং এটার উপর ভিত্তি করে করি আমরা ফর্মুলা দাঁড় করাবো, ঠিক আছে? ওকে ওকে ওকে। সো আমি কিছু ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করি, দেখি কি অবস্থা। আমি একটু ছোট ছোট কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, হ্যাঁ? এই চিত্রটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আমি কিছু ছোট ছোট প্রশ্ন করি, একটু আমাকে উত্তর দিব। আদি দ্রাবককে একটু জানাই, আদি দ্রাবককে, আদি দ্রাবককে, তেল না পানি? আদি দ্রাবককে, না 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 অনিশা, অনিশা, ওটা ওটা অলওয়েজ পানি হবে না ভাইয়া, ওটা অলওয়েজ পানি হবে না, ওটা ইম্পর্টেন্ট, আমরা একটু পরে দেখবো। আদি দ্রাবককে তেল, চমৎকার চমৎকার। নতুন দ্রাবককে, নতুন দ্রাবককে, নতুন দ্রাবককে, নতুন দ্রাবককে, নতুন দ্রাবককে, নতুন দ্রাবককে, নতুন নতুন নতুনকে, নতুন নতুন পানি, চমৎকার চমৎকার। তাহলে এইখানে একটা কাজ করি, আমরা তো জানি মোটামুটি সেটআপটা। এইখানে আমাদের একজন সায়েন্টিস্ট আছে, ওনার নাম ছিল নার্নেস্ট, নার্নেস্ট, NERNST, নার্নেস্ট ডিস্ট্রিবিউশন ল, ডিস্ট্রিবিউশন ল। এই ভাই ডিস্ট্রিবিউশন ল এটার মানে কি? বন্টন, বন্টন। ডিস্ট্রিবিউশনের বাংলা কি ভাই? ডিস্ট্রিবিউশনের বাংলা বলেন ভাই। অবভিয়াসলি ডিস্ট্রিবিউশনের বাংলা হচ্ছে বন্টন। কি ভাইয়া? বন্টন, বন্টন, ভাগ করে দেয়া, বন্টন। ডার্নেস্ট ডিস্ট্রিবিউশন ল, এটার জন্য ভাইয়া কিছু কন্ডিশন আছে। এই যে এই লয়ের জন্য কন্ডিশন হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট। কে কনস্ট্যান্ট থাকবে? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। ভালো কথা, মানলাম ভাইয়া, যা বলতেছেন তাই মেনে নিচ্ছি। ইয়েস, এটা ল, এটা টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। টেম্পারেচার কেন কনস্ট্যান্ট রাখতে হচ্ছে ভাইয়া আপনার এখানে কষ্ট করে? কারণ দ্রাব্যতার ব্যাপার স্যাপার তো আছে। পানিতে সোডিয়াম ক্লোরাইড যতটা দ্রবণীয় হবে, আমি যদি টেম্পারেচার চেঞ্জ করে ফেলি তাহলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু আমরা জানি। আমরা দ্রাব্যতা, আমি তো নিছি, আমি নিছি না দ্রাব্যতার ক্লাসগুলো, আমি তো নিছি। সো ওইখানে আমি বলছিলাম যে টেম্পারেচার যদি চেঞ্জ হয়ে যায়, দ্রাবকের ক্যাপাসিটি চেঞ্জ হয়ে যায়, ধারণ ক্ষমতা চেঞ্জ হয়ে যায়, তখনই দ্রাব্যতা চেঞ্জ হয়ে যায়। ওকে, সো এইখানে নার্নেস ডিস্ট্রিবিউশন ল। সো এইখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যাডি, ক্যাডি, ক্যাডি কি দেখব? ক্যাডি, ক্যাডি কি ভাইয়া? বন্টন গুণাঙ্ক। ওকে, সো আমরা এখানে দেখব হচ্ছে কে ডি। এটা জিনিসটা কি? এটা হচ্ছে বন্টন গুণাঙ্ক। এটা কিন্তু নার্নেস ডিস্ট্রিবিউশন ল থেকে আসছে। কই থেকে আসছে? নার্নেস ডিস্ট্রিবিউশন ল। কি ছিল লটা ভাইয়া? লিখতেছি,
লিখেছি এইখানে লিখব সি 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 মানে ঘনমাত্রা এখানে লিখব নিউ দ্রাবক, নতুন দ্রাবক। এখানে লিখব সি, এনে লিখব ইনিশিয়াল দ্রাবক। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। মানে কি ভাইয়া, দুইটাই ঘনমাত্রার অনুপাত। নতুন দ্রাবকে দ্রবের ঘনমাত্রা, আগের দ্রাবকে দ্রবের ঘনমাত্রা। আবার কথাটা বলি, নতুন দ্রাবকে দ্রবের ঘনমাত্রা, ঠিক আছে? সো এইখানে নতুন দ্রাবকে দ্রবের ঘনমাত্রা আর পুরাতন দ্রাবকে দ্রবের ঘনমাত্রা, এই যে অনুপাতটা আসবে, এই অনুপাতটা একটা ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিটাকেই বন্টন গুণাঙ্ক বলা হয়। এবং এই বন্টন গুণাঙ্ক সম্পর্কিত ব্যাপারটাই নার্নেস্ট এক্সপ্লেন করছে। আমি একটু আগে আর একটু বোঝা যাবে। এইখানে নার্নেস্ট বলতেছিল এই যে দুইটা স্প্লিট হয়েছিল, পার্টিশন হয়েছিল, সোডিয়াম ক্লোরাইড ভাগ হয়ে গেছিল, মনে আছে? পানিতে আর লবণে ভাগ হয়ে গেছিল। এই যে পানিতে সে যে দ্রবণীয় হবে সেইখানকার ঘনমাত্রা, আর তেলে যে থাইকা যাবে সেইখানকার ঘনমাত্রা, এই ঘনমাত্রার অনুপাত একটা ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিটাই বন্টন গুণাঙ্ক। আমি অলরেডি 2 বার বন্টন গুণাঙ্কের সংজ্ঞা বলছি, লাস্ট আরেকবার বলি, টেনশন নাই, কোনো সমস্যা নাই। পানি আর তেল ভাগ হয়ে গেছে, লবণও ভাগ হয়ে গেছে। এইখানে লবণের ঘনমাত্রার অনুপাত, এইখানে লবণের ঘনমাত্রার মানটা, এই যে অনুপাতটা আসবে, কারণ পানি তো নতুন দ্রাবক, এটা আমরা জানি, তেল আদি দ্রাবক, এটাও আমরা জানি। তাহলে এই যে ঘনমাত্রার অনুপাতটা আসতেছে, এই যে মানটার অনুপাতটা আসবে, এটা একটা ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিটাকেই বন্টন গুণাঙ্ক বলে। আচ্ছা, তাহলে ক্যাডি আর কি একক থাকতেছে কিনা? এক জাতীয় রাশির অনুপাত একক কি থাকবে? উত্তর হচ্ছে না ভাই, এটার একক নাই। এক জাতীয় রাশির অনুপাত, তাহলে একক নাই। তাহলে লিখে ফেলি ইউনিটলেস। ভালো কথা। এখন ঘনমাত্রার মান জানি কেমনে বের করে? আমরা কিন্তু জানি ঘনমাত্রার মান জানি কেমনে বের করে। ও, ঘনমাত্রার ফর্মুলা কিন্তু আমরা জানতাম, মনে আছে কি? ঘনমাত্রার ফর্মুলা ছিল, আমরা এভাবে লিখতাম, S = 1000 ইন্টু ভর ডিভাইড বাই, এখানে লিখতাম ক্যাপিটাল M ইন্টু আয়তন। এটা আমাদের মনে থাকার কথা। ওই যে একটা ফর্মুলা ছিল, S = 1000 W ডিভাইড বাই MB, এটা কিন্তু আমাদের মনে থাকার কথা। সো আমরা এখন ঘনমাত্রার মানগুলা বসাবো আল্লাহর নামে। শুরু করি। আমরা এখন ঘনমাত্রার মানগুলা বসাবো, জাস্ট ঠান্ডা মাথায় আস্তে আস্তে মানগুলা বসাই দিব, ঠিক আছে? কোনো তাড়াহুড়া নেই, আস্তে আস্তে মানগুলা বসাবো। ওকে, উপরে ঘনমাত্রার মান কত হবে? তাহলে উপরে যদি আপনি ঘনমাত্রার মান বসাই ভাইয়া, নতুন দ্রাবকে তাহলে 1000 ইন্টু একটু নতুন দ্রাবকে দ্রব কতটুকু আছে এটা একটু আমাকে জানাই তো ভাইয়ারা। নতুন দ্রাবক পানিতে দ্রব কতটুকু আছে একটু জানাই তো আমাকে। ঠান্ডা, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নাই। এটা নতুন দ্রাবক, এখানে দ্রব কতটুকু আছে? তাহলে বলতে হবে W - W1 গ্রাম। এটুকুই তো আছে, এইটুকুই তো নতুন দ্রাবক। পানি নতুন দ্রাবক, এটা আমরা জানি। W কেমনে উন্নত? W কেমনে? ওটা W কেমনে? নতুন দ্রাবকে পানি মানে দ্রব কতটুকু আছে সব লেখা আছে ভাইয়া, এগুলো সব আমি পড়াই ফেলছি। এখন শুধু ঠান্ডা মাথায় বিল্ড আপ করবো। ওকে, গুড। তাহলে এখানে লিখবো W - W1, সোডিয়াম ক্লোরাইডের ভর ক্যাপিটাল M ইন্টু এইটার নতুন দ্রাবকের আয়তন কতটুকু? নতুন দ্রাবক ভাই এটা একটু লিখে দেন, এটা আমি বারবার ভুলে যাচ্ছি। ইয়েস, লিখে দিচ্ছি। এটা নতুন দ্রাবক, বাইরে থেকে যেটা যোগ করছি সেটা নতুন দ্রাবক, আর যেটা আগে থেকে ছিল এটা আমাদের আদি দ্রাবক। ভাই এটা একটু লিখে দেন, আদি দ্রাবক লিখে দিলাম। ওকে, M আয়তন কত ভাইয়া? এটার আয়তন কিন্তু S, লিখলাম S। নিচে বসান মান, অবশ্যই নিচে মান বসাবো, কেন নয়? ওকে, সো আমরা নিচে মান বসাবো 1000 ইন্টু, এইবার ভাইয়া পানিতে শেষ হয়েছে, এবার তেলে চলে গেলাম, দ্রব কতটুকু আছে? W1 ডিভাইড বাই, এখানে কি বসাবো? ক্যাপিটাল M তো চেঞ্জ হবে না, বাট আয়তন চেঞ্জ হবে। আয়তন কিন্তু V, এবার আয়তন কিন্তু কি? আয়তন কিন্তু V, কারণ এই যে V। এইবার এখানে কিছু জিনিসপত্র কাটাকাটি গেছে ভাইয়া, 80 1000 M কাটাকাটি গেছে। তাহলে থাকে কত? তাহলে এইখানে W - W1 ইন্টু এখানে থাকবে V। ভালো কথা, মানলাম ভাইয়া। নিচে কত থাকবে? এটা যেটা লিখছেন নিচে কত থাকবে? তাহলে W1 ইন্টু S। এইখান থেকে আমরা ক্যাডি, এই পুরো ইকুয়েশন থেকে আমাদের এখন কাজ হচ্ছে ভাইয়া W1 এর মানটা ক্যালকুলেট করা। এই পুরো ইকুয়েশন থেকে আমাদের কাজ W1 এর মান ক্যালকুলেট করা, এটাই আমাদের কাজ। এটা নিয়ে আমরা খাটাখাটনি করব, W1 এর মানটা বের করব। ওকে, সো W1 এর মানটা বের করি আল্লাহর নামে, বিসমিল্লাহ।
W1, তাহলে এখানে গুণ করে দিবে আর গুণন, তাহলে কে ডি এস W1, এইখানে লিখবো WV মাইনাস W1V। ওকে, ভালো কথা, সব W1, এই W1টা এক পাশে চলে আসবে, W1টা তাহলে কমন যায়, তাহলে এখানে হবে কে ডি এস প্লাস ভি ইকুয়াল WV। ফাইনালি 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 আমার জীবনের সেই মোক্ষম সময়টা চলে আসছে। আমাদের যে বিখ্যাত ইকুয়েশনটা আছে সেটা আমরা দাঁড় করায় ফেলছি, W1 ইকুয়াল WV ডিভাইড বাই কে ডি এস প্লাস ভি। এই হচ্ছে আমাদের সেই 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 বিখ্যাত ইকুয়েশন, এবং এই ইকুয়েশনটা কিন্তু আমার লাইফে অনেক অনেক লাগবে, আজকে স্পেশাল এটা লাগবে। জিসান, ক্যাডি কি দেওয়া থাকবে? হ্যাঁ দেওয়া থাকবে অবশ্যই। ক্যাডি না দেওয়া থাকলে আমরা কেমনে করবো, অথবা ক্যাডি বের করতে বলবে। সো এই সেই আমাদের বিখ্যাত ইকুয়েশন চলে আসছে। সবাই কি ইকুয়েশনটুকু বুঝছি কিনা? আমরা টার্মিনোলজিগুলো লিখবো, কোনটা কি বোঝায় সবই লিখবো, কোনো সমস্যা, বারবার লিখবো, কারণ এখানে টার্মিনোলজিগুলো ধরতে পারলেই ম্যাথ শেষ। টার্মিনোলজিগুলো ধরতে পারলেই ম্যাথ শেষ। এম এম তো ভর, ক্যাপিটাল এম এইখানে আমি লিখছি, এখানে ক্যাপিটাল এম কি ছিল ভাইয়া, যে জিজ্ঞেস করতেছি, এটা 9-10 এর জিনিসপত্র। হ্যাঁ, এস ইকুয়ালস টু 1000 W বাই এমবি, এম তো ভর, তাহলে ভর ভর বসাইছি। সোডিয়াম ক্লোরাইড ভর তো একই, উপরে নিচে সবই সেম। ওকে, সো এইবার কি করবেন ভাইয়া? এইবার আবার কপি করব, কপি করবেন, ইয়াচ, এটার উপরে তুলে দিব, ঠিক আছে তো? কই আছি আমরা? এইখানে আছি, ঠিকঠাক আছে তো? হ, এবার কি করবেন? বুঝে শুনে কাইটেন ভাই, আল্লাহ জানে, আল্লাহ মাফ করুক। আই গেস ঠিক আছে, আই গেস ঠিক আছে। আমরা কি সবাই এটা জানি কিনা? এখান থেকে যদি আমরা আবার শুরু করি, এটা কততম নিষ্কাশন হবে একটু আমাকে জানাই। এগুলো লিখে দেবো মিজান, এগুলো সব লিখে দেবো ভাইয়া, সব লিখে দেবো ভাইয়া, সব সব সব। ওকে, এটা কি হবে? এটা কততম নিষ্কাশন হবে? কততম কততম নিষ্কাশন শুরু করবো এখান থেকে? সেকেন্ড নিষ্কাশন। আগে আগের ইকুয়েশনটা লেখেন ভাইয়া, W1 ইকুয়াল WV ডিভাইড বাই WV ডিভাইড বাই, এখানে ছিল কত? KDS প্লাস ভি। কোনটা কি এটা একটু লেখেন ভাই, নাহলে এটা মানতেই পারতেছি না আমি। W1 লিখি, প্রথমবার নিষ্কাশন, এর পর এটা কি নিষ্কাশিত হয়েছে না অনিষ্কাশিত? তাহলে আমাকে বলতে হবে এটা হচ্ছে এখনো নিষ্কাশিত হয় নাই, অনিষ্কাশিত। প্রথমবার নিষ্কাশনের পর অনিষ্কাশিত, ভালো কথা, মাশাল্লাহ মাশাল্লাহ। এই ডব্লিউটা, এই ডব্লিউটা হচ্ছে স্টার্টিং, স্টার্টিং ভর। এটা কিসের ভর? স্টার্টিং, একদম শুরুর ভর, শুরুর ভর, শুরুর ভর, স্টার্টিং ভর। ওকে, এখানে ভিটা কি? এই ভিটা হচ্ছে, এই ভিটা হচ্ছে আদি, ইনিশিয়াল দ্রাবকের আয়তন। এখানে এসটা কি? এসটা হচ্ছে নতুন দ্রাবকের আয়তন, বাইরে থেকে যারা যোগ করতেছি, নতুন দ্রাবকের আয়তন। এই ভি অলরেডি লেখা আছে। ওকে ভাই, ক্যারিটা কি? এই ক্যারিটা কি হবে? ক্যারিটা হবে, ক্যারিটা হবে বন্টন গুণাঙ্ক, বন্টন গুণাঙ্ক। আমরা 5টা 20 এ ব্রেক দিব ইনশাল্লাহ। এইটুকু সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ, 5টা 20 এ ব্রেক দিব, 5টা 20 এ ইনশাল্লাহ ব্রেক দিব। এটুকু সবার ক্লিয়ার কিনা? এটুকু সবার ক্লিয়ার কিনা? সি কই পাইলো আমরা? সি কই পাইলাম? সি কই? ওই যে সি দিয়ে ঘনমাত্রা বুঝাইছিলাম, সি দিয়ে ঘনমাত্রা বুঝাইছিলাম। আচ্ছা, চমৎকার চমৎকার। হ্যাঁ, ওকে, সো এই যে ভাইয়া আমাদের পুরো সেটআপটা হয়ে গেছে। এই পুরো সেটআপটা আমরা এক কাজ করি, শিট 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 শিট। ওকে, ভালো কথা, সমস্যা নেই, প্যারা নাই, কোনো প্যারাই নেই জীবন সাথে।
আমরা এইখানে এই জায়গাটায় এইখানে যদি আসি, আমাদের এখনকার কাজ হচ্ছে সেকেন্ড বার নিষ্কাশন করব, সেকেন্ড বার। তাহলে এইবার আমি এটা লিখি, দ্বিতীয়বার নিষ্কাশন। এখান থেকে একটু মনোযোগ দিতে হবে ভাইরা প্লিজ, জীবনযুদ্ধে একটা কিছু চলে আসবে, ঠিক আছে? এবং মানে এটা চিন্তাও করা যায় না এটা কেমনে চলে আসতেছে, হ্যাঁ? যদি বুঝি তাহলে চিন্তা করতে পারবো, নাহলে আসলে টাফ। দ্বিতীয়বার নিষ্কাশনের সময় আমরা একটু ইকুয়েশনটা লিখতে চাই। তাহলে এইখানে W1 ছিল প্রথমবার নিষ্কাশনের পর অনিষ্কাশিত। তাহলে আমি যদি এখন দ্বিতীয়বার নিষ্কাশন করি তাহলে এখানে কি আসবে? এই W1, আমি কি ইকুয়েশনটা লিখি, W1 ইকুয়াল WV ডিভাইড বাই KDS প্লাস V। এটাকে যদি আমরা একটু ফলো করতে চাই তাহলে W1 এর জায়গায় কি আসবে? তাহলে আসবে W1 এর জায়গায় W2 চলে আসবে, কারণ দ্বিতীয়বার নিষ্কাশনের পর অনিষ্কাশিত। এবার আমাকে একটু বলা, বা এটা পারা উচিত, আসলে এটা সবারই পারা উচিত, এই ডব্লিউটা এখন কত বসাবো? দ্বিতীয়বার নিষ্কাশনের সময় শুরুর ভর কত বসাবো? শুরুর ভর কত বসাবো? শুরুর ভর কত বসাবো? দ্বিতীয়বার নিষ্কাশনের সময় শুরুর ভর কত বসাবো? দ্বিতীয়বার নিষ্কাশনের ভর কত বসাবো? W1 বসাবো। চমৎকার, চমৎকার, W1। বাকিগুলা কোনো চেঞ্জ নাই, ওইগুলো তো সেম জিনিস, ওইগুলো তো কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে? ওমা, এগুলো তো আমি চেঞ্জ করি নাই, ফিক্স রাখছিলাম। মনে থাকার কথা, এতক্ষণ ধরে আমি এই গানটাই গাইতেছিলাম ভাইয়া, যাতে এটা আমাদের ভুল না হয়। তাহলে এখানে কত হবে? KDS প্লাস V। এইখানে নাও আমরা এই W1 এর মানটা বসায় দিব। কি করব? W1 এর মানটা বসায় দিব। বসায় দিই, বসায় দিই, বসায় দিই, বসায় দিই। এখানে বসায় দিব WV ডিভাইড বাই KDS প্লাস V। হ্যাঁ, এইখানে কি আছে? V ডিভাইড বাই KDS প্লাস V। আমরা কি কিছুর গন্ধ পাচ্ছি? আমার মনে হয় আমি পাচ্ছি, আমি জানি না আমরা সবাই পাচ্ছি কিনা। V ডিভাইড বাই KDS প্লাস V, এটার উপরে কি আসবে? হোল স্কোয়ার। কি করছেন ভাই? বুঝলাম না তো। W1 এর জাস্ট সিম্পল মানটা বসাইছি, এটুকু হচ্ছে W1 এর মান। জাস্ট সিম্পল আমি এই জায়গায় W1 এর মানটা ইনপুট দিচ্ছি। আমরা 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 হ্যাঁ, সিকিউতে ম্যাথ করবো, আমরা একটু পরে ম্যাথ করবো। ওমা, কি বলে? ইনশাল্লাহ। তো এইখানে আমরা কিছুর গন্ধ কি পাচ্ছি কিনা? আমরা কি কিছুর গন্ধ পাচ্ছি? এই যে W2 এটা আসছে, এটা W2 আসছে, গন্ধ পাচ্ছি? আমার মনে হয় পাইছি অলরেডি। এখন এটা W2, হ্যাঁ? তাহলে W2 ইকুয়ালস টু W ইন্টু V ডিভাইড বাই KDS প্লাস V, তার হোল স্কোয়ার হয়েছে। আচ্ছা, এখন আমরা এটাকেই আরেকটা 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 করে তারপর গন্ধটা সলভ করে ব্রেক দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এইবার আমরা যদি এই জায়গাটায় থার্ড বার নিষ্কাশন করি, তৃতীয়বার যদি নিষ্কাশন করি, তৃতীয়বার নিষ্কাশন কি করবেন? তৃতীয়বার নিষ্কাশন। একটা মিনিট ভাইয়া, একটা মিনিট, জাস্ট ইকুয়েশনটা বিল্ড আপ করে ছেড়ে দিই, নাহলে আমরা ওই যে মাথায় আবার এসে পুরোটা রিক্যাপ করতে হবে ভাইয়া। হ্যাঁ, সো এটা বেটার না, একেবারে একটু করে দিই প্লিজ, একটু টাইম দিই আমাকে। সো তৃতীয়বার নিষ্কাশন ভাইরা, হ্যাঁ, তৃতীয়বার নিষ্কাশন। কেমিক্যালের গন্ধ পাচ্ছি। ওকে, তৃতীয়বার নিষ্কাশনের সময় এইবার স্টার্টিংটা কত হবে? তাহলে এখানে হবে W3। এইবার স্টার্টিংটা কত হবে আমাকে একটু জানাই তো। এটা কয়বার করব নিষ্কাশন? এটা আসলে n বার, আমি n এর জন্য ইকুয়েশন বিল্ড আপ করতেছি। স্টার্টিংটা কত হবে? W2। চমৎকার, W2। বাকিগুলো তো কোনো চেঞ্জ নাই, তাহলে V ডিভাইড বাই KDS প্লাস V। সো W2 এর মানটা ইনপুট দিয়ে দিই। W2 এর মান আমরা অলরেডি জানি, W ডিভাইড বাই কত 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 KDS, ও W ইন্টু V ডিভাইড বাই KDS প্লাস V। হ্যাঁ, KDS প্লাস V, এটার কি আসছে? হোল স্কোয়ার আসছে। এটার হোল স্কোয়ার ইন্টু V ডিভাইড বাই KDS প্লাস V। তাহলে ইকুয়েশনটা ফাইনালি কি আসতেছে? W ইন্টু V ডিভাইড বাই KDS প্লাস V, এটার উপরে কি আসবে? হোল কিউব। তাহলে এইখানে কি আসছে? W3। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন এই পুরা ইকুয়েশনটাকে WN এর জন্য নিয়ে যাব। ভাই, এটা যে মুছা দিতেছেন, এটা কি আছে? 100%। এই যে আগের স্লাইডে এগুলো সব লেখা আছে, টেনশন নেই। হ্যাঁ, সো ফাইনালি আমরা একটা ইকুয়েশনে যাইতে চাচ্ছি। আমি আগে ইকুয়েশনটা লিখি, W3 ইকুয়ালস, এই যে লিখেছি, ব্রেক দিয়ে দিব ভাইয়া, B ডিভাইড বাই, জাস্ট লিখে ব্রেক দিয়ে দিব ইনশাল্লাহ। হয়ে গেছে ভাই, আমাদের কাজ শেষ প্রায়। V ডিভাইড বাই KDS প্লাস V, এর উপরে কি আসছে? কিউব আসছে। নাও এখন আমরা ছোট্ট করে এটাকে এখন আমাদের জীবন যদি নিয়ে আসবো, এটা হচ্ছে WN। এইখানে কি বসাবো? এখানে বসাবো W। এরপরে কি করবেন? ঠিক আছে, কি করব? এখানে দিব V, এখানে দিব KDS প্লাস V,
এর হোল পাওয়ার এন। এই যে ভাইয়া আমরা ব্রেকে চলে যাই, আমরা ব্রেকে চলে যাচ্ছি। আশা করি পুরোটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, হ্যাঁ আজান দিস, হ্যাঁ 2-এর জায়গায় 3 হবে। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আহ, আমি হচ্ছে আশা করি সবাই বুঝাইতে পারছি। এরপরে আইসা আমি হালকা পাতলা আরো কিছু কথাবার্তা বলবো, তারপর আমরা ম্যাথে চলে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমরা ব্রেকে যাই, 22 বাজে তো। সো আমরা ব্রেকে যাই, আমরা 30-এ শুরু করব। ঠিক আছে, আচ্ছা সবাই ভালো থাকি আপাতত ব্রেকের জন্য আর কি, শেষ না ক্লাস কিন্তু, হ্যাঁ। সো ব্রেকের পরে ইনশাল্লাহ দেখা হচ্ছে।
আচ্ছা, তো আমরা মোটামুটি ফর্মুলাতে চলে আসছি আল্লাহর রহমতে। সো এই হচ্ছে কথাবার্তা, আমাদের বেসিক ফর্মুলা দাঁড়ায় গেছে। সো কোনটা কি বোঝায় এটা আমরা অলরেডি জানি, তাও আমরা একটু আবার পরিচয় দিব। সো আমরা এটাকে একটা কাজ করি, এটাকে একটু কপি করে ফেলি, একলাকে আমরা ডিলিট করে ফেলবো। সরি, কোনটা কি বোঝায় এটা একটু এক্সপ্লেন করতেছি। আমাদের বেসিক ইকুয়েশন হচ্ছে ডব্লিউ এন ইকুয়াল ডব্লিউ, তারপর হচ্ছে ভি, তারপর নিচে হচ্ছে ডিভাইডেড বাই ক্যারিয়াস প্লাস ভি, ভি ডিভাইড বাই ক্যারিয়াস প্লাস ভি এর হোল পাওয়ার এন। সো এটা হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশন, এবং আমরা ম্যাথ করব বেসিক্যালি এই ইকুয়েশন ধরেই। এটার মধ্যে কোনটা কি বোঝায় এটা একটু বলে ফেলি, ছোট্ট করে বলতে হবে। ডব্লিউ এন, ডব্লিউ, তারপর হচ্ছে কে ডি, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে ভি, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে এন। এই ভাইয়া এইখানে ডব্লিউ এন দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে এন বার নিষ্কাশন শেষে অনিষ্কাশিত দ্রবের ভর। এন বার নিষ্কাশন শেষে অনিষ্কাশিত দ্রবের ভর, অনিষ্কাশিত দ্রবের ভর। এইখানে এই ডব্লিউ হচ্ছে, সরি, এইখানের এই ডব্লিউ হচ্ছে স্টার্টিং ভর, একদম শুরুতে যে আমি ভরটা নিচ্ছি সেটা, এটা হচ্ছে স্টার্টিং ভর। কেডি তো আমরা জানি বন্টন গুণাঙ্ক, নার্নেস্টের সূত্র থেকে আসছে এটা, এটা হচ্ছে বন্টন গুণাঙ্ক। এইখানে এস হচ্ছে আমাদের দ্রাব্যতা, এস হচ্ছে নতুন দ্রাবকের আয়তন, এখানে ভি হচ্ছে আদি দ্রাবকের আয়তন, এন হচ্ছে কতবার নিষ্কাশন করা হইয়াছে, এই হচ্ছে আমাদের কথাবার্তা। হ্যাঁ মেহরাব, বন্টন গুণাঙ্ক প্রশ্নে দেওয়া থাকবে ভাইয়া, বন্টন গুণাঙ্ক প্রশ্নে দেওয়া থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, ওকে। সো কোনটা কি বোঝায় এটা আশা করি আমাদের পুরাটাই হয়ে গেছে। এই পরিচয়টা আমাদের আসলে লাগতো, ওই যে বারবার অনেকে চাইতেছিল যে ভাইয়া কোনটা কি বোঝায় এটা একটু লিখে দেন, নাইলে আসলে আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। কারণ এটা আসলেই খুবই ইম্পর্টেন্ট, প্রশ্নের মধ্যে ম্যাথ করতে গেলে আমরা যখন ম্যাথ করব আসলে এটা বেশ পেইনফুল হবে যদি আমরা এটা না বুঝি যে কোনটা দিয়ে কি বোঝায়, ঠিক আছে? সো এটা বোঝাটা খুবই জরুরি। আচ্ছা ওকে, এবার কখনো যদি এটা বলে যে ভাই এখানে কতবার নিষ্কাশন করতে হবে এটা কিভাবে বের করব, এটা যদি কখনো বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি কখনো বলে কতবার নিষ্কাশন করতে হবে, অর্থাৎ এন এর মান বের করতে বলে, সেক্ষেত্রে আমাদের উপায়টা কি হবে? সো এইখানে যদি কখনো বলে এন এর মান কত হবে এটা বের করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব? বোথ সাইডে আগে লগ নিয়ে নিব। তাহলে লগ ডব্লিউ এন ইকুয়াল লগ, এখানে একটা বড় সড়ো ব্র্যাকেট দিলাম, এখানে লিখবো ডব্লিউ, আর এখানে লিখবো ভি ডিভাইড বাই কেডিএস প্লাস ভি এর হোল পাওয়ার কত, এটার পাওয়ার এন। হ্যাঁ, এখানে এখন আমরা যদি একটু চিন্তা করি, এই দুইটা রাশি কিন্তু গুণ আকারে আছে, এই যে এই দুইটা রাশি কি আকারে আছে? গুণ আকারে। তাহলে লগের ক্ষেত্রে দুইটা রাশি যদি গুণ আকারে থাকে তাহলে জানি কি করতে হয়, এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, তাহলে এখানে দুইটা রাশি যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি করে দিব, এটা কি মনে আছে আমাদের? সরি, সো এটা কি করব? যোগ করে দিব। তাহলে লগ ডব্লিউ, তারপরে হবে লগ ভি ডিভাইড বাই কে ডিএস প্লাস ভি এর হোল পাওয়ার কত হবে? এন হবে। আর এইখানে কত আছে? লগ ডব্লিউ এন আছে। এখন আমরা এই জায়গাটায় এটাকে জাস্ট এই পাশে নিয়ে আসবো, লগ
সরি সরি সো লগ ডব্লিউ এন মাইনাস লগ ডব্লিউ ইকুয়াল, মানে জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসছি। আর লগারিদমের ক্ষেত্রে পাওয়ার জানি কোথায় চলে আসে, এটা কিন্তু আমরা সবাই জানি। পাওয়ার কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। তাহলে এন লগ ভি ডিভাইড বাই কে ডি এস প্লাস ভি। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই আপনি যে এত খাটাখাটনি করলেন, এটা তো মনে হয় ডিরেক্টলি ক্যালকুলেটর দিলে অ্যান্সার চলে আসবে। টু বি এক্সাক্ট, আসলে ক্যালকুলেটারে দিলে ওটা ডিরেক্টলি অ্যান্সার চলে আসবে আর কি। আরিফ জিজ্ঞেস করছে লগের মানে লগ কেন দরকার হলো আপনার জীবনে। হ্যাঁ ভাইয়া, পাওয়ার জিনিসটা বের করতে গেলে লগ ছাড়া সম্ভব না, ওটা নামাইতে হবে তো। সো ব্যাপারটা হচ্ছে উপরে যে থাকে তাকে নামানোর জন্য লগ ছাড়া সম্ভব না। তাহলে দুইটা রাশি বিয়োগ আকারে আছে লগের ক্ষেত্রে, কি জানি করতে হবে এবার? লগের ক্ষেত্রে দুইটা রাশি যদি বিয়োগ আকারে থাকে তাহলে জানি কি লেখা যায়? এই যে বিয়োগ আকারে আছে তাহলে কি লিখবো? ভাগ আকারে লিখে ফেলবো। তাহলে লগ ডব্লিউ এন ডিভাইড বাই ডব্লিউ। হ্যাঁ, তারপর ভাগ করে দিব কি দিয়ে? ভাগ করে দিব হচ্ছে এইখানে, এই পুরা রাশিটা এই পাশে চলে আসবে, লগ ভি ডিভাইড বাই কে ডি এস প্লাস ভি। হ্যাঁ, ইকুয়াল এন। ওকে, সো এইখানে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় আছে আসলে, এটা এইভাবেই বলি আমরা, একটা খুবই ইন্টারেস্টিং বিষয় আছে। ইন্টারেস্টিং বিষয়টা কি, যে আমরা যদি একটা ম্যাথ করতেছি, লাইক আমরা এখানে একটু পরে দেখব, ধরলাম আমি এখানে এন এর মানটাই বের করতে বলছে, একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আমরা একটু খেয়াল করি এখানে। এন এর মান বের করতে বলছে ম্যাথের মধ্যে, কোনো একটা ম্যাথে, এখন এন এর মধ্যে এটার মান চলে আসছে 1.87। এখন আমরা অ্যান্সার কত লিখবো? আমরা অ্যাকচুয়ালি কয়বার নিষ্কাশন করব একটু সবাই আমাকে জানাই তো। এন কয়বার করব, মানে এন এর মান যদি ফ্র্যাকশন এরকম চলে আসে তখন আসলে এখানে এন এর মানটা আমরা কত লিখবো? এখানে যদি এরকম চলে আসে তাহলে কত লিখবো? অ্যান্সারটা কত লিখবো? হ্যাঁ বললাম তো সরাসরি ফর্মুলা ইউজ করা যাবে আসাদুল, কিন্তু প্রসেসটা আমি জাস্ট বুঝাই দিলাম। চমৎকার। সো 1.87 যদি আসে তাহলে কিন্তু হচ্ছে এটা লিখবো হচ্ছে কয়বার নিষ্কাশন করতে হবে? 2বার। এন্ড এখানে আসলে ট্রিকি ব্যাপারটা কি হলো, মানে আপনি এখানে যে ট্রিকি বলেন, এটা ট্রিকির ব্যাপারটা কি? যদি এইখানে এন এর ভ্যালু 2.00001 আসে, কথার কথা, আমি ক্যালকুলেটর দেওয়ার পর এটা আসছে, এটা কয়বার লিখবো? সরি, এটা কয়বার লিখবো? এইটা কয়বার লিখবো? এই যে এটা হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে পেইনফুল ইস্যু। সো এটা একটু খেয়াল করা। এখানে অ্যান্সার কিন্তু 2বার না, অ্যান্সার কয়বার লিখবো? 3বার লিখতে হবে। এবং এটা কিন্তু খুবই সাবধানতার সহিত ডিল করতে হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার কাঙ্ক্ষিত যে টার্গেট, এটা ফিল আপ করার জন্য 2বার করার পরে আরো কিছু করতে হবে। এটার মানে কি? এখন নিষ্কাশন স্টেপ কি আরো কিছু, এটা কি বোঝায়? এটা কি সম্ভব কিনা? উত্তর হচ্ছে না, আমাকে পুরো সাইকেলটা আবার ঘুরাইতে হবে। তার মানে 3বার নিষ্কাশন করতে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো এটা একটু খেয়াল করা, এটা হায়ার রাউন্ডিং করতে হয়। সো এই হচ্ছে একটু কথাবার্তা। সো এই জায়গাটায় একটা বেশ ভালো মারপেচ স্যাররা চাইলে দিতে পারে। সো একটু খেয়াল করা এই জায়গাটায়। এই যে এটা কিন্তু সমস্যা, এটা কি দিলাম, শিট, ধরু বাবা, এটা এটা সো এটা একটু খেয়াল রাখা। সো এই আর কি। ঠিক আছে, পুরো সাইকেলটাই ঘুরাইতে হবে আমাকে, যার জন্য খাটাখাটনি যা যা করা দরকার তা তা করতে হবে। ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ এটা গেল। এবার আরো কিছু সতর্কতা আছে। সো আমরা এখন সতর্কতাতে যাব। বেশ কিছু সতর্কতা আছে। কি কোন ভাই, এতক্ষণ পড়ার পরে এখন সতর্কতাও আছে? ইয়েস ভাইয়া, এটার বেশ কিছু সতর্কতা আছে, নাহলে ভাইয়া তুমি আগাইতেই পারবো না, বিশ্বাস করো ভাই। বেশ ভালোভাবে খেয়াল করতে হবে, কিছু সতর্কতা আমাদেরকে ফলো করতে হবে। এই যে 1 নাম্বার যে সতর্কতাটা, কেডি, এটা লিখবো কিভাবে? কেডি এর মানটা, কেডি এর মানটা আমরা এখানে লিখবো সি, এখানে লিখবো হচ্ছে নতুন দ্রাবক। তাহলে একটু ইংলিশে লিখি, নিউ সলভেন্ট, নিউ সলভেন্ট। হ্যাঁ, ডিভাইডেড বাই, নিউ সলভেন্ট ডিভাইডেড বাই, এখানে কি লিখবো ভাই? সলভেন্টের বাংলা কি? দ্রাবক। সলভেন্টের বাংলা কি? দ্রাবক। আর এখানে কি লিখবো? সি, ইনিশিয়াল সলভেন্ট, আদি দ্রাবক, ইনিশিয়াল সলভেন্ট। হ্যাঁ, ইনিশিয়াল সলভেন্ট বাংলা লিখে দিচ্ছি ভাইয়া, সলভেন্টের বাংলাটা খালি লিখে দিচ্ছি। এটার বাংলা হচ্ছে দ্রাবক। ঠিক আছে, সো এই বাংলাটা আমরা যদি জানি বাকিটা অনেক সহজ কাজ। সো এটা আমরা পারি। সো কেডি এর মান অলওয়েজ নিতে হবে নতুন দ্রাবকে ঘনমাত্রা ডিভাইড বাই আদি দ্রাবকে ঘনমাত্রা। এটা ভালো করে খেয়াল করতে হবে। এবার আমি একটু বোঝানোর জন্য চেষ্টা করি। হ্যাঁ, আমি এখানে একটা সিম্পল একটা বুলেট আঁকি কষ্ট করে, ধুমধারাক্কা আঁকবো, বেশি বড় বুলেট আঁকবো না, ধুমধারাক্কা যেহেতু বলছি, এত সুন্দর হওয়ারও দরকার নেই। মোটামুটি একটা বুলেট হইলেই হইলো, আমরা বুঝতে পারলেই হলো।
এই তো মোটামুটি এটা একটা বুলেট হইল। সো এটার মধ্যে আমরা যেটা করব, এই যে বুলেটটা যেটা নিলাম এটা দাগ কাটা রাখি। এই বুলেটটা আমরা একটু কপি করে রাখি, কারণ এটা আমাদের আজকে অনেকবার কাজে লাগবে, বারবার এখানে দেখাইতে হবে তো এটাতে। ওকে, সো বুলেটটা অফ থাকবে, এটা আমি একটু কপি করে রাইখা দিই। ওকে, সো আমি এই চিত্রটার মধ্যে একটু বুঝাই, একটু বোঝানোর চেষ্টা করি। এটার মধ্যে এখন ফাইনালি আমরা দিচ্ছি, এটাতে আমি ধরলাম এখানে ইথার আছে, কে আছে? ইথার আছে। এর ভিতরে আবার কে আছে? আয়োডিন আছে। কে আছে? আয়োডিন। আয়োডিন I2, এটার ভিতরে কে আছে? I2। বাইরে থেকে আমরা এবার CCl4 যোগ করলাম, CCl4। এখন আমরা এইখানে যদি আয়োডিনের ঘনমাত্রাটা বের করতে চাই, তাহলে ক্যাডি এর মানটা কিভাবে লিখতে হবে? তাহলে ক্যাডি এর মানটা কেমনে লিখবো? ক্যাডি এর মানটা লিখতে হবে এখানে। আচ্ছা, আমাকে একটু এটা কি জানানো যায়, নতুন দ্রাবক কোনটা? এখানে নতুন দ্রাবক কোনটা? নতুন দ্রাবক কোনটা? নতুন বাইরে থেকে যারা যোগ করতেছি CCl4। এক্স্যাক্টলি। তাহলে এইখানে এইভাবে লিখবো Ci2, এইভাবে। আচ্ছা, এভাবে না লিখে সহজ করে দিই, তাহলে আমাদের জন্য ইজি হবে। I2 এর ঘনমাত্রা, এখানে কি লিখবো? CCl4। নিচে কি লিখবো? I2 এর ঘনমাত্রা, এখানে কি থাকবে? ইথার। এই যে এরকম, এটা হচ্ছে আমাদের ক্যাডি এর মান। এই যে ক্যাডি এর মান কেমনে লিখবো, ক্যাডি এর মান কেমনে বের করব, এই পুরো সেটআপটা আমি আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, আমি এখানে আরেকটা দিই, তাহলে আরেকটু বোঝা যাবে। আরেকটা দিই, তাহলে ক্যাডি এর মান আমরা বুঝে যাব, মানে ক্যাডি এর মান কেমনে বের করে কি করে, তাহলে আমরা বুঝে যাব। এবার এইখানে কথার কথা আমি এখানে CCl4 নিলাম। এগুলো তো বোঝানোর জন্য বলতেছি, এমন না যে এটা একদম সত্য, হ্যাঁ, মানে একদম বাস্তব সত্য এরকম ঘটনা এরকম না। হ্যাঁ, CCl4, এটার মধ্যে এইখানে আমরা আয়োডিনকে রাখলাম। বাইরে থেকে এইবার কথার কথা আমরা বাইরে থেকে এখানে কেরোসিন যোগ করলাম। কারে যোগ করলেন? কেরোসিন। ওকে, তাহলে এবার ক্যাডি কত লিখবো ভাইয়া? তাহলে ক্যাডি এখানে লিখতে হবে আয়োডিন এর ঘনমাত্রা, নিচে লিখতে হবে I2 এর ঘনমাত্রা। নিচে কি হবে? নিচে হবে হচ্ছে CCl4, আর উপরে কি হবে? উপরে হবে কেরোসিন। এটা কিন্তু বোঝানোর জন্য লিখছি, নট ম্যান্ডেটরি যে এটা এরকমই হইতে হবে, বাট বাইরের যে দ্রাবকটা আছে সেটা আমাকে জাস্ট একটু খেয়াল করা আর কি। আমরা আশা করি বুঝতে পারছি কখন কোনটা কি হবে। সবাই কি ক্লিয়ার? ক্যাডি কেমনে লেখে এটা কি ক্লিয়ার? হ্যাঁ, অ্যান্তম নিষ্কাশন মানে তো ফুল, এক্স্যাক্টলি, অ্যান্তম নিষ্কাশন মানে ফুল। ওকে। আশা করি আমার কথাবার্তা সবাই বুঝতে পারিছি। ওকে, সো এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে এইখানে ক্যাডি এর মানটা আমরা যদি একটু চিন্তা করি, আমরা একটু মানে এটা আসলে মানে একটু ডিপ থিঙ্কিং এর মানুষজন যারা একটু মানে থাকে না যে একটু নীরবে নিবৃতে বসে ধ্যান ধারণা করে অনেক কিছু বের করে ফেলতে পারে, তাদের জন্য একটু খোরাক দিচ্ছি। এটা খেয়াল করা কি ব্যাপারটা, আমরা যখন তেলের মধ্যে পানি দিছিলাম, আমাদের কি মনে আছে? পানিতে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা অনেক বেশি ছিল, তাই না? তারপর লবণ পানিতে যায় বেশি দ্রবীভূত হয়ে গেছিল, এই জন্যই ঘনমাত্রাটা সেখানে বেশি। তেলের মধ্যে লবণের পরিমাণ কম ছিল, মনে আছে এটা? তাহলে আমরা কি এটা বলতে পারি কিনা যে যদি আমি বাইরে থেকে যে দ্রাবকটা দেই সেটা তো উপরে লবে বসে, তাই না? এই যে বাইরে থেকে যে দ্রাবকটা দিই এটা তো লবে বসে, আর ইনিশিয়ালি যে দ্রাবকটা দেই সেটা আমার হরে বসে। তাহলে প্রশ্নের মধ্যে ক্যাডি এর মানটা যেটা দেওয়া থাকবে সেটা কি আসলে একের থেকে বড় হবে নাকি একের থেকে ছোট হবে? এটা আমাকে একটু জানাই তো। ক্যাডি এর মানটা আরে সবগুলা করব, টাইম লাগুক কি, আজকে সব ক্লিয়ার করব, কোনো সময়। আমরা এখনো থিওরি পড়তেছি। এখানে ক্যাডি এর মানটা কি একের থেকে বড় হবে নাকি একের থেকে ছোট হবে? একের থেকে ছোট হবে। ছোট কেমনে হবে? আমি একটু ফিল করাই, একটু আসি এদিকে। এই জন্য চিত্রগুলো আঁকছিলাম। এইখানে যদি খেয়াল করি, এখানে ম্যাক্সিমাম লবণ এখানে চলে আসছিল,
তাহলে এটা উপরে থাকবে, তাহলে লবণের ম্যাক্সিমাম লবণ পানিতে চলে আসছিল, তাহলে এটা যদি লবে থাকে তাহলে লবের পরিমাণ বেশি না, তাহলে কেডি এর মান কি ছোট হবে? কেডি এর মান কি ছোট হবে? যারা ছোট বলতেছি, যারা ছোট বলতেছি, হ্যাঁ যারা ছোট বলতেছি তারা এটা একটু খেয়াল করি, এটা কি আসলে একের থেকে বড় হবে কিনা নাকি ছোট হবে, কোনটা? ওকে, সো আশা করি আমরা খেয়াল করতে পারছি বা বুঝতে পারছি, মানে কেডি এর মান আসলে উলট পালট করে দেওয়া থাকবে, সাবধানে লিখতে হয় আর কি। কেডি এর মান বেশ ঝামেলা। সো অনেক সময় কেডি এর মান এইভাবে দেওয়া থাকে, আমি একটু বোঝানোর চেষ্টা করি। কেডি এর মান এটা দেওয়া থাকে 0.25, এখানে লেখা থাকে পানির অনুকূলে। এই যে এটা কুয়েট অ্যাডমিশন টেস্ট 19-20 সালে এটা করিয়েছিল, মানে এটা ভাবা যায় পানির অনুকূলে। এই যে কেডি এর মান এভাবে দেওয়া ছিল। আমি এখনই ম্যাথে যাব, একটু ধৈর্য ধরে, আমি থিওরিগুলো আগে একটু বুঝাই নিই। কেডি এর মান 0.25 পানির অনুকূলে দেওয়া ছিল। এটার মানে কি? এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে, আমি কিন্তু এটা খোরাক দিছি, হ্যাঁ মানে আসলে কেডি এর মান কিরকম হবে এটা বোঝানোর জন্য দিছিলাম। সো এটা পানির অনুকূলে দেওয়া আছে, এই কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে উপরে উপরে এখানে আমি যেই দ্রবটাকে আলাদা করতেছি, দ্রবের ঘনমাত্রা ডিভাইড বাই, এখানে তো আমি এটা দ্রবের ঘনমাত্রায় নিচ্ছি, দ্রব কই থেকে চলে আসলো? দ্রবরই তো আলাদা করতেছিলাম, ওইখানে আয়োডিন ছিল, এখানে যে কোনো একটা র্যান্ডম দ্রব। যখন পানির অনুকূলে বলবে, এটা একটু খেয়াল করা, পানির অনুকূলে যখন বলবে তাহলে তখন বেসিক্যালি সে লবে আছে, যার অনুকূলে সে লবে, তাহলে লিখে রাখি যার অনুকূলে সে লবে, যার অনুকূলে সে লবে আছে। এটা আসলে একটা কনভেনশন, সো এই কনভেনশনটা একটু ফলো করতে হবে। ভগ্নাংশের কোথায় আছে? সে লবে আছে। মানে কি ভাই কথাটার? আমি একটু লিখে দিচ্ছি, যার অনুকূলে সে লবে আছে, তার মানে পানি উপরে আছে। এইখানে পানির সাথে তো আরো একটা দ্রাবক থাকবে, তাহলে দ্রব, এটা হবে অন্য দ্রাবক। তাহলে কেডি এর মান এই যে 0.25 এটা যেটা আছে, এইটা এর মান 0.25 এটা দেওয়া আছে। অর্থাৎ যার অনুকূলে সে লবে থাকবে, যার অনুকূলে সে কোথায় থাকবে? লবে থাকবে। সো এটা একটু খেয়াল করা, এটা একটু ভালো করে খেয়াল করা। আর কেডি এর মান জানি কত থেকে বড় হবে? 1 থেকে বড় হবে। নাও আমরা একটু ম্যাথে যাই, তাহলে আসলে এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে। নাও ব্যাক টু দ্য পেভিলিয়ন, আমরা ম্যাথে যাব। আমরা ফার্স্ট এই ম্যাথটা করব, শুরু করি আল্লাহর নামে। ওকে, সো একটু আগাই। একটি জলীয় দ্রবণে 200 মিলিলিটারে থাকা, তাহলে এখন আমাদের র্যান্ডম চিত্র আঁকবো। এই যে র্যান্ডম চিত্র বলতে এইখানে জলীয় দ্রবণ বোঝার চেষ্টা করি, অ্যাকুয়াস সলিউশন, তার মানে এটা আমাদের এইখানে অ্যাকুয়াস সলিউশন, তার মানে এটা আমাদের কি দ্রাবক? এটা আমাদের কি দ্রাবক? অ্যাকুয়াস সলিউশন, এটা আমাদের কি দ্রাবক? আদি দ্রাবক। এটা আমাদের কি দ্রাবক? আদি দ্রাবক। কি দ্রাবক ভাইয়া? আদি দ্রাবক। আদি আদি এটার মধ্যে কে আছে একটু বোঝার চেষ্টা করি, 200 মিলিলিটার। তাহলে এটার আয়তন দেওয়া আছে, আদি দ্রাবকের আয়তন 200 মিলিলিটার। ভাইয়া কাকে আলাদা করব? আয়োডিনকে আলাদা করব। ভালো কথা, আয়োডিনকে আলাদা করব। ভিতরে আমরা আয়োডিনটা আঁকি, ভিতরে আমরা আয়োডিনকে আঁকি। এই যে আয়োডিনকে আলাদা করব, ভালো কথা। প্রতিবার 25 মিলিলিটার করে CCl4 নিয়ে নিষ্কাশন করলে বাইরে থেকে তাহলে CCl4 যোগ করতেছি, তাহলে এটা আমাদের নতুন দ্রাবক, এটা আমাদের নতুন দ্রাবক CCl4। প্রশ্নগুলো লিখতেছি, জাস্ট চিত্র আঁকতেছি, প্রশ্ন লিখতেছি আর চিত্র আঁকতেছি। CCl4 নিয়ে 25 মিলিলিটার, 25 মিলিলিটার বলে দিছে প্রশ্নে, প্রশ্নে বলা আছে, একটু পড়ি প্রশ্নটা। প্রতিবার 25 মিলিলিটার করে করে 200 মিলিলিটার জলীয় দ্রবণ, তাহলে এটা আদি দ্রাবক পানি, আদি দ্রাবক পানি, আদি দ্রাবক পানি। আয়োডিনকে পৃথক করার জন্য 25 মিলিলিটার করে CCl4 যোগ করা হচ্ছে। ভালো কথা, CCl4 যোগ করতেছেন, খুবই ভালো কথা, খুবই চমৎকার কথাবার্তা। এইখানে কতবার নিষ্কাশনের পর কি চাইছে? তাহলে কতবার নিষ্কাশন করলে, কতবার নিষ্কাশনের পর, তাহলে কি চাইছে ভাইয়া? কি চাইছে? কতবার নিষ্কাশনের পর, তাহলে এন চাওয়া হয়েছে। আচ্ছা একটু চিন্তা করি, 99% নিষ্কাশিত হবে, এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে অনিষ্কাশিত, অনিষ্কাশিত কত পার্সেন্ট? 99% নিষ্কাশিত হবে, তাহলে অনিষ্কাশিত কত পার্সেন্ট? একটু আমাকে একটু জানাই তো। 99% নিষ্কাশিত হবে, তাহলে অনিষ্কাশিত কত পার্সেন্ট হবে? অনিষ্কাশিত কত পার্সেন্ট একটু আমাকে জানাই। কয় পার্সেন্ট ভাইয়া? কয় পার্সেন্ট? 1%। তাহলে আমরা কি বলতে পারি ডব্লিউ এর 1% অনিষ্কাশিত? 100% ভাইয়া বলতে পারেন। তাহলে এটা কি বলবো? 0.01 ডব্লিউ। এই ডব্লিউ করতে চলে এলো আবার, ডব্লিউ কিন্তু আমরা চিনি। ডব্লিউ জানি কি ছিল ভাইয়া আমাদের? ডব্লিউ জানি কি ছিল? ডব্লিউ ছিল স্টার্টিং, মনে থাকার কথা আমাদের,
ডব্লিউ ছিল স্টার্টিং। এই যে আমাদের ম্যাথ শেষ, ম্যাথ মোটামুটি শেষ। তাহলে আমি চিত্রটা আঁকলাম, কতবার নিষ্কাশন, এন চাইছে, 99% আয়োডিন নিষ্কাশিত, তাহলে অনিষ্কাশিত 1%, তাহলে অনিষ্কাশিত ডব্লিউ এর 1%, স্টার্টিং এর 1%, খুবই কমন কথাবার্তা। এখন ফাইজা বলতেছে ভাই এটা আপনি কেমনে বুঝেন আদি দ্রাবক? বলেই তো দিছে, একটা জলীয় দ্রবণে থাকা আয়োডিনকে পৃথক করার জন্য। তাহলে ফার্স্টে আয়োডিনকে জলীয় দ্রবণে রাইখা রাখছি, তাহলে এটাই তো আদি দ্রাবক। তারপর বাইরে থেকে যেটা যোগ করছি সেটা আমার নতুন দ্রাবক না? এতক্ষণ ধরে আমি এই এই কথাগুলোই বলতেছিলাম। হ্যাঁ, এটা কিন্তু একটু খেয়াল করতে হবে। ডব্লিউ তো আমাদের স্টার্টিং, যারা বুঝতেছি না সমস্যা নেই, আমরা আবার ফিরে যাব, আবার আসিব ফিরে আগের স্লাইডের মধ্যে, তাই না? এই যে আমরা এখানে লিখছিলাম, এই যে এই ফর্মুলাটা আবার একটু দেখি, যারা ভুলে গেছি ফর্মুলাটা তাদের জন্য এই স্লাইডটা আবার আসছি। হ্যাঁ, এই যে আবার শাওন এই ফর্মুলাটা আবার দেখি। এন বার নিষ্কাশন শেষে অনিষ্কাশিত দ্রবের ভর, আসলাম, এটা কিন্তু অনিষ্কাশিত, ভালো কথা। ডব্লিউ ছিল স্টার্টিং, এই যে সব 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 লিখছি ভাইয়া, সব লিখছি, সব সব লিখছি। তাহলে আমাদের অনিষ্কাশিত যেটা শুরু তার 1%, কারণ 99% নিষ্কাশিত, তাহলে অনিষ্কাশিত 1%, খুবই কমন কথাবার্তা। সো এন এর মান বের করতে বলছে, আমরা কোন ফর্মুলা ইউজ করব? এই যে এই ফর্মুলাটা ইউজ করব। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো আমরা এখানে আসি। এইখানে আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট টাস্ক ছিল, এইখানে এইটা যেটা দেওয়া আছে এটাই কি ক্যাডি এর মান, নাকি এইখানে আমার উল্টাইতে হবে? একটু খেয়াল করি। অ্যাকুয়াস, অ্যাকুয়াস একটু খেয়াল করি। অ্যাকুয়াস জানি কি দ্রাবক? আদি দ্রাবক। CCl4 এটা জানি কি দ্রাবক? নতুন দ্রাবক। এখন আমাদের এইখানে ক্যাডি কি আমরা এটাই বসাবো নাকি বসাইতে পারবো না? এটা কি বসাইতে পারবো কি পারবো না, এটা একটু আমাকে জানাই তো। এটা কিন্তু আদি দ্রাবক উপরে, তাহলে আদি দ্রাবকের ঘনমাত্রা, নিচে নতুন দ্রাবকের ঘনমাত্রা দেওয়া আছে, এটা কি আমরা বসাইতে পারবো কিনা এটা একটু আমরা জানাই। এটা কি বসাইতে পারবো? এটা কি আমরা বসাইতে পারবো? এটা পারবো, এটা পারবো। এই যে এই এতক্ষণ ধরে আমি যে এই যে আমি আমার কথা যদি না শুনে থাকি তাহলে তো বিপদ ভাই। হ্যাঁ, কথা শুনতে হবে। আমি অনেক কষ্ট করে এই জিনিসগুলো বিল্ড আপ করতেছিলাম, বারবার থিওরি বিল্ড আপ করতেছিলাম সতর্কতার মধ্যে। হ্যাঁ, কেডি যেটা আছে সেটা হচ্ছে নতুন দ্রাবক উপরে থাকবে, আর আদি দ্রাবক যেটা আগে থেকে আছে সেটা নিচে থাকবে ভাই। উপরে থাকবে নতুনডা, নিচে থাকবে পুরানডা। নতুন পুরান, নতুন পুরান, আগে নতুন পরে পুরান, আগে নতুন পরে পুরান, আগে নতুন পরে পুরান, 3বার বললাম, আশা করি বুঝছি। তাহলে আমি কি এটা বসাবো নাকি এটাকে উল্টায় নিব? তাহলে উত্তর হচ্ছে ভাই, আপনি যদি এটা বসাইতে চান তাহলে এটাকে উল্টায় নিতে হবে। তাহলে কেডি আপনার লাগবে CCl4, এটা লাগবে, নিচে I2, এইখানে নিচে পানি বা অ্যাকুয়াস, এটা আপনার লাগবে। এটা আপনার কাঙ্ক্ষিত কেডি, এটা আপনার কাঙ্ক্ষিত ক্যাডি। তাহলে যেটা দেওয়া আছে এটা কি আমরা বসাইতে পারবো কিনা? না ভাইয়া পারবেন না, তাহলে এটাকে উল্টায় নিতে হবে। তাহলে 1/0.0116। এখন ভাই অঙ্ক অনেক সহজ, আমরা ফর্মুলা জানি। নাও মান বসাই দিব ভাইয়া। নাও n ইকুয়াল log wn ডিভাইড বাই w ডিভাইড বাই log কত ছিল, v ডিভাইড বাই ক্যাডিএস প্লাস বি, আই গেস v ডিভাইড বাই KDS প্লাস বি, ভি ডিভাইড বাই KDS প্লাস বি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে ছিল ভি ডিভাইড বাই KDS প্লাস ভি, ঠিক আছে। সো মান বসাই দিই। লগ WN বসাবো হচ্ছে 0.01, W ডিভাইড বাই W, ওকে। নিচে বসাবো লগ ভি, ভি কত আছে ভাইয়া আমাদের? কত? 200 ml, 200 মিলিলিটার, 200 মিলিলিটার। বি ক্যাডি, ক্যাডি কত? যা আছে তা উল্টায় নিতে হবে। 1 ডিভাইড বাই 0.0116 কেডি ইন্টু এস কত আছে? 25 কেডিএস প্লাস ভি এইচ। এখান থেকে এন এর মান চলে আসবে। আই গেস আমাদের ক্লিয়ার পুরো সেটআপটা আই গেস ক্লিয়ার। এটা আসবে 1.87, 1.87। আমাদের ক্লাস টাইম শেষ কখন? পনেরোতে না? 6:15 না? ঠিক আছে, তো এখনো অনেক দেরি আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে 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 ওকে। তাহলে এটা কত হবে? অ্যান্সার কত হবে? 2।
একজন জিজ্ঞেস করছে ভাইয়া 0.01 কই থেকে আসলো? 1%কে 100 দিয়ে ভাগ করলে তো 0.01ই আসার কথা, আমার যতটুকু জানি, তাই না? নাকি আমি ভুল করলাম আবার? না, ঠিক আছে তো, আলহামদুলিল্লাহ ঠিক আছে। ওকে, সো ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে কথাবার্তা। সো কত পার্সেন্ট নিষ্কাশন হবে? একজন বলতেছে ভাই এটা একটু আবার রিক্যাপ করে দিয়েন। আমি এই টাইপের আরেকটা ম্যাথ করাই, তাহলে আরেকটু সহজ হবে জিনিসটা। আসলে প্রথম প্রথম করতেছি তো জিনিসটা, এই জন্য একটু পেন খেয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, সো ইনশাল্লাহ আমরা যখন ম্যাথগুলো করব তখন জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে। আমরা এই ম্যাথটা আবার করি, তাহলে আরেকটু বোঝা যাবে, আরেকটু বোঝা যাবে। ডব্লিউ ডব্লিউ তো কাটাকাটি যাবে না? আল্লাহ রে, এটা কি দেখাইতে হবে কাইটা? ছেলে পেলে কি কয় ভাই, এই ডব্লিউ কাটাকাটি যাবে না? এটা কি থাকবে ভগ্নাংশ না? আচ্ছা, ওকে, সো এটা আই গেস হয়ে গেছে। ডব্লিউ এর মান কোথায় পাইলেন? আমি আবার বলতেছি ভাই, একটা জিনিস হচ্ছে নিষ্কাশিত, 99% নিষ্কাশিত হয়ে গেছে, তাহলে কয় পার্সেন্ট অনিষ্কাশিত আছে? 1%। কার কয়, মানে 1%, শুরুর 1%, তাহলে শুরু তো ডব্লিউ ছিল, তাহলে ডব্লিউ এর 1%। শুরুরটা ডব্লিউ ছিল না। এই যে যারা জিকাইতেছি এতক্ষণ হয়তো আমরা মনোযোগটা ভালো করে দিই না। আমি বারবার কিন্তু বলতেছিলাম ম্যাথের আসলে এই টার্মগুলো যদি বুঝি তাহলে অঙ্ক করা অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা বাসায় আবার মনোযোগ দিয়ে আবার দেখবো। হ্যাঁ, আবার অবশ্যই। এটা কিন্তু ভাইয়া আমাদের আগে ফুল সিলেবাসে ছিল না, সো এটা কিন্তু একটু চ্যালেঞ্জিং হইতে যাচ্ছে। কেন চ্যালেঞ্জিং হইতে যাচ্ছে? যে আগে আমরা প্রেডিক্ট করতে পারতাম কোনটা আসবে কোনটা আসবে না, সো আমরা প্রেডিক্ট করতে পারতাম। এবার কি এখন, বা এখন কি আমরা আসলে প্রেডিক্ট করতে পারি কিনা? উত্তর হচ্ছে না, এখন বেশ চ্যালেঞ্জিং হয়ে যায় আমাদের জন্য। সো একটু সাবধানে। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আমরা এই ম্যাথটা করি। 100 মিলিলিটার জলীয় দ্রবণে কিছু আয়োডিন দ্রবীভূত আছে। আবার একটু আসি, আবার একটু আসি। এই যে আগের মতোই, এই যে এখন এই যে এটা লেখার সাথে সাথে আমি বুঝে গেছি এটা অ্যাকোয়াস। এই যে এটা অ্যাকোয়াস, অ্যাকোয়াস মানে পানি, অ্যাকোয়াস মানে পানি, তাহলে এটা আদি দ্রাবক। এই যে প্রশ্ন পড়ার সাথে সাথেই আমরা বুঝে যাব আদি দ্রাবক। আদি দ্রাবক কে দ্রবীভূত আছে? কিছু পরিমাণ আয়োডিন দ্রবীভূত আছে, কিছু পরিমাণ আয়োডিন দ্রবীভূত আছে। তাহলে এইখানে ভাই আয়োডিনকে আপনি দ্রবীভূত করছেন, ভালো কথা। কিছু পরিমাণ I2 কি আছে? দ্রবীভূত আছে। ওকে, কত মিলিলিটার ভাইয়া? 100 মিলিলিটার। তাহলে এটা জানি কার মান? এটা হচ্ছে ওই যে আগেরটা, যারা বুঝি নাই টেনশন নাই, এটা আবার করব, প্যারা খাই, প্যারা নাই। সো এটা হচ্ছে ভি। এবার কি বলছে? এবার 25 মিলিলিটার CCl4 দ্বারা জলীয় দ্রবণটি থেকে এইখানে শতকরা 90 ভাগ আয়োডিন নিষ্কাশন করা গেলে, প্রশ্নটা পড়ে কি আমরা বুঝতেছি কিনা, এখানে আমরা কয়বার নিষ্কাশন করছি? 25 মিলিলিটার আয়োডিন দ্বারা, সরি CCl4 দ্বারা শতকরা 90 ভাগ নিষ্কাশন করা গেলে, তাহলে বাইরে থেকে আমরা কারে যোগ করছি এটা একটু খেয়াল করা। বাইরে থেকে CCl4 যোগ করছি, মাশাল্লাহ। সো CCl4 যোগ, এটা তাহলে আমাদের নতুন দ্রাবক, এটা আমাদের নতুন দ্রাবক। হ্যাঁ, নতুন দ্রাবক, ভালো কথা। এইখানে ভাইয়া কতটুকু যোগ করছি? 25 মিলিলিটার, 25 মিলিলিটার, ঠিক আছে। তাহলে এইখানে এটা কতবার নিষ্কাশন করা হইয়াছে? কতবার নিষ্কাশন করা হইয়াছে? কতবার, কতবার, সেটা কতবার, কতবার? ওকে, কতবার? ওকে, এটা কতবার নিষ্কাশন করলাম? কতবার ভাইয়া? 2বার। 2বার কেমনে পাইলাম? কখন বললো যে 2বার? মানে একজনে বারবার বলতেছে 2বার। 2বার কই পাইলাম আমরা? দুই কথাটা কই থেকে পাইলাম? CCl4 জলীয় দ্রবণটি থেকে শতকরা 90 ভাগ আয়োডিন নিষ্কাশন করা গেলে বন্টন গুণাঙ্ক চাইছে, তাহলে এইখানে কেডি চাইছে। প্রশ্ন হচ্ছে এইখানে যে 2বার, এই কথাটা আমরা কই পাইতেছি? এনে আহা, এই যে আল্লাহ রে, কতবার বার নিষ্কাশন সংখ্যার মান চাইতেছি। নিষ্কাশন সংখ্যা কতবার? এনে কিছু বলে নাই, তাহলে ভাই একবার নিষ্কাশন করছেন। কিছু বলে নাই, তাহলে একবারই করছেন। এটা তো অবভিয়াস জিনিস, একবার যেটা সেটা তো বলার দরকার নাই, 2-3বার করলে বলা লাগে। এইবার এখানে আবার তাকাই, এই যে আগের লাইনটা শতকরা 90 ভাগ আয়োডিন নিষ্কাশন করা গেলে, এই যে এই লাইনটা বেশ ফেমাস। যারা আগের লাইনটা বুঝি নাই তারা এখানে আবার একটু তাকাই, আবার একটু তাকাই। যারা আগের ম্যাথটাতে বুঝি নাই, শতকরা 90 ভাগ আয়োডিন নিষ্কাশিত, তাহলে WN যেটা, এটা ছিল হচ্ছে আমাদের অনিষ্কাশিত। তাহলে এইখানে আমরা যদি চেক দিই 90 ভাগ নিষ্কাশিত, আর W ছিল স্টার্টিং, এটা ছিল আমাদের স্টার্টিং। তাহলে অনিষ্কাশিত কত পার্সেন্ট আছে? শতকরা 90 ভাগ নিষ্কাশিত, তাহলে অনিষ্কাশিত কত পার্সেন্ট বা কত ভাগ আছে? কত পার্সেন্ট আছে? কার 10%? কার 10%? কার 10%? কার 10%?
কার 10%? আদি বা ডব্লিউ এর 10%। তাহলে অনিষ্কাশিত এইখানে কত হবে? অনিষ্কাশিত এইখানে হবে, খেয়াল রাখা, অনিষ্কাশিত এইখানে হবে হচ্ছে ডব্লিউ, এখানে এন হবে হচ্ছে ডব্লিউ যেটা আছে স্টার্টিং এর কয় পার্সেন্ট আছে ভাইয়া? 10%। কারণ ভাই ম্যাক্সিমামই নিষ্কাশন হয়ে গেছে 90 ভাগ, তাহলে রয়ে গেছে 10 ভাগ। তাহলে এইখানে কত হবে? 0.10 ইন্টু ডব্লিউ। ঠিক আছে, এই যে ভাইয়া আমরা ডব্লিউ এর মান, ডব্লিউ এন এর মান পেয়ে গেলাম। এইখানে আমরা একটু খেয়াল করে দেখি ভাইয়া, ভি এর মান দেওয়া আছে, এইখানে এস এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে। ঠিক আছে, সো এইখানে আমরা কি করব এখন? কেডি এর মানটা বের করব। মান বসাই দিই, অঙ্ক শেষ। তাহলে ইকুয়েশন যদি বসাই দিই, ডব্লিউ এন ইকুয়াল ডব্লিউ ইন্টু ভি ডিভাইডেড বাই কেডিএস প্লাস ভি হোল ডিভাইড বাই এটা ভি ডিভাইড বাই কেডিএস প্লাস ভি হোল পাওয়ার এন। মান বসাই দিই। তাহলে ডব্লিউ এন এর জায়গায় কত বসাবো? 0.01 ডব্লিউ ইকুয়াল, এটা বসাবো আবার ডব্লিউ ইন্টু ভি কত? ভি কত ভাইয়া? ভি কত দেওয়া আছে? 100 মিলিলিটার, 100 মিলিলিটার ডিভাইড বাই কেডি আমরা এখানে বের করব, ইন্টু এস এর মান কত হবে? কেডি তো ইন্টু বের করব, এখানে এস এর মান কত দেওয়া আছে? 25 মিলিলিটার কেডি প্লাস কেডিএস প্লাস আবার হচ্ছে ভি, এটা 100, এন এর মান কত? 1। কেডি এর মান কত আসে? এই ডব্লিউ কাটাকাটি যাবে, তাহলে এইখানে কেডি এর মান আসবে 36। ঠিক আছে, ওকে, কেডি এর মান কত আসবে? 36 আসবে। ওকে, ডব্লিউ এন এর মান 1 যে হয়েছে, আচ্ছা এন এর মান কত বসাইতে চাই আমরা? এখানে ব্যাপারটা হচ্ছে আমি এন এর মান 1 বসাইছি, যারা এন এর মান 1 বুঝতেছেন আমরা কত বসাইতে চাই? 2 3 4 5। ওকে ফাইন, 2 3 4 5 কি কিছু দেওয়া আছে? না। তাহলে তো একবারই, তাহলে তো আমরা একবারই নিষ্কাশন করছি। হ্যাঁ, ওকে, সো 90% নিষ্কাশিত হয়েছে, তাহলে 10% অনিষ্কাশিত আছে। তাহলে আশা করি এটা ক্লিয়ার, কারণ আদি এর 10%। ওকে, গুড। আমরা এইবার এই ম্যাথটা করব। এই ম্যাথটা এই ম্যাথটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। ওকে, সো আমরা এটা করি। 5 স্টার, 5 স্টার দিছি, সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা সরি, হ্যাঁ এটা 0.1 হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, এটা ভুলে লিখে ফেলছি, এটা প্রিন্টিং মিস্টেক আর কি। হ্যাঁ, এগুলা বুঝতে হয়, এগুলো প্রিন্টিং মিস্টেক। আবিদ, আবিদ না, কে, রামিম, সরি রহিম, রহিম, হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, ওটা প্রিন্টিং মিস্টেক ছিল। হ্যাঁ, এগুলো বুঝতে হয়। আচ্ছা, তো আমরা একটু দেখি। সো 1000 সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণে 30 গ্রাম দ্রবীভূত আছে। প্রতিবার 100 সেন্টিমিটার কিউব করে 3 বারে এবং একবারে মোট 300 সেন্টিমিটার কিউব দ্বারা ইথার দ্বারা নিষ্কাশন করলে ওই জলীয় দ্রবণে কি পরিমাণ পদার্থ থেকে যাবে? কোন পদ্ধতিটি উত্তম হবে? সিদ্ধান্ত নাও। বন্টন গুণাঙ্ক, এই সেই মারপ্যাচ মনে আছে? এই যে এই মারপ্যাচটা আমি সতর্ক থাকতে বলছিলাম, মনে আছে? প্রচুর সতর্ক থাকতে হয় জীবনযুদ্ধে, আসলে প্রচুর সতর্ক থাকতে হয়। বন্টন গুণাঙ্ক পানির অনুকূলে, এইটার একটা ম্যাথ, এইটারই একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো একটা ম্যাথ আমরা করব। একটা হোমওয়ার্কও দিয়ে দিব, আর একটা ম্যাথ করবো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে। একটা ছোট্ট করে শুরুর দিকে বেশ ভালো একটা ম্যাথ করবো, বেশ ভালো একটা ম্যাথ আছে কনসেপচুয়াল, বাট এইগুলা একটু ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে আর কি। মানে যদি আমি গ্রাফিক্যালি বুঝি জিনিসটা, সো তখন আসলে অনেক অ্যাডভান্স লেভেলে যাওয়া যায়। আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, কোনো সমস্যা নেই। আগে বেসিক পড়বো, একাডেমিক পড়বো, অ্যাডমিশন পড়বো, অ্যাডভান্সও পড়বো, কি আছে জীবনে। সো আগাই। সো এইখানে আমরা যদি খেয়াল করি, আমি একটু চিত্রটা আঁকি তাহলে সহজ হবে আর কি। সো এইখানে কত আছে? 1000 সেন্টিমিটার কিউব, মানে এইখানে দুইভাবে দুইজন কাজ করছে আর কি। সো এটা একটু বোঝা আর কি, যে আসলে এখানে দুইজন কাজ করছে। ঠিক আছে, দুইজন কাজ করছে দুইভাবে। কিভাবে কাজ করছে লিখতেছি, এখানে লিখতেছি। 1000 সেন্টিমিটার কিউব কি দ্রবণ ভাইয়া? অ্যাকোয়াস, জলীয় দ্রবণ, অ্যাকোয়াস দ্রবণ। তাহলে এটা অ্যাকচুয়ালি কার মান? এটা হচ্ছে ভি এর মান। আগে এটা লিখে ফেলি ভাই, যা আছে কপালে, আগে এটা ভি। বাইরে থেকে আপনি কারে যোগ করছেন? বাইরে থেকে আপনি CCl4 নাকি ইথার কারে যোগ করছেন? কারে কারে ইথার যোগ করছেন, বাইরে থেকে ইথার যোগ করছেন। ভালো কথা, ইথার যোগ করছেন। তাহলে এটা হচ্ছে নতুন দ্রাবক। এটা আগে একটু ডিসাইড করি ভাই, এটা নতুন দ্রাবক
আর এই যে অ্যাকোয়াস যেটা আছে এটা হচ্ছে আমাদের আদি দ্রাবক, আদি দ্রাবক, ঠিক আছে। ওকে, ভালো কথা, এটা আমাদের আদি দ্রাবক, আদি দ্রাবক। আর এটা হচ্ছে আমাদের নতুন দ্রাবক, এটা আমাদের কি দ্রাবক? নতুন দ্রাবক। ভালো কথা, খুবই ভালো কথা। সো আমরা এটা বের করে ফেললাম, মাশাল্লাহ। আদি দ্রাবক, নতুন দ্রাবক। এবার এখানে কাজ করছে কিভাবে? একবার ইথার যোগ করছে হচ্ছে 100 সেন্টিমিটার কিউব করে করে 3বার সে বেসিক্যালি নিষ্কাশন করছে। আমি একটু লাইন টানি, এক এক সময় এক এক কালার টানবো। একবার এটা পিঙ্ক কালার টানতেছি। 100 সেন্টিমিটার কিউব করে ইথার যোগ করছে 3বার, তার মানে সে নিষ্কাশন করছে কয়বার? 3বার। আরেকজন কি করছে? সে ভাবছে ভাই এতবার করতে পারবো না, একবারে 300 সেন্টিমিটার কিউব করবো। একবারে 300 সেন্টিমিটার কিউব ইথার দ্বারা নিষ্কাশন করছে। এটা হলুদ কালার করে দিই। তার মানে দুইজন মানুষ, লাইক আমি যদি বলি এটা যদুমিয়া করছে, কথার কথা, ধরো এটা হচ্ছে যদুমিয়ার কাজ, হ্যাঁ, এটা যদুমিয়া করছে। আর এই পাশে যেটা করছে এটা মধুমিয়া, হ্যাঁ, মধুমিয়া। উনি কি করছে? ভাই ঠিক আছে, ইথার আমি যোগ করব একেবারে, ভাই 300 সেন্টিমিটার কিউব একবারে দিয়ে দিব। আরেকজন বলছে না, রয়েছে আমি আস্তে আস্তে দিব, 100 সেন্টিমিটার কিউব করে করে ইথার দিতে থাকবো। কয়বার সাইকেলটা চালাবো? 3বার। এই যে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এক একজন কিন্তু এক এক ভাবে করছে, ঠিক আছে। ওকে, সো এখন আমি যদি একটু চিন্তা করি, একবার 100, তাহলে কোনটা আগে করবো? যদুরটা করবো না মধুরটা আগে করবো? যদুরটাই করি। তাহলে এইখানে আমরা যদুরটা করি আগে, আমরা যদুর প্রসেসটা খেয়াল করি। যদু মানে এখানে নাম টাম থাকবে আর কি, এখানে সিকিউ আসার মতো এটা কোয়েশ্চেনটা। সো ইথার কতটুকু যোগ করছি? 100 সেন্টিমিটার কিউব, 100 সেন্টিমিটার কিউব। তাহলে এটা আমার কার মান? এটা আমার এস এর মান। কয়বার নিষ্কাশন করছি? 2বার না 3বার? 3বার। প্রশ্ন বলে দিছে। তাহলে যদুরটার জন্য কতটুকু নিষ্কাশন হয় সেটা বের করি, তাহলেই বের হয়ে আসবে। ওকে ফাইন, চমৎকার। এইখানে কেডি এর মানটা খুবই সাবধানে বের করতে হবে, খুবই সাবধানে, মানে খুবই সাবধানে, কারণ এটা গ্যাঞ্জাম। কিভাবে গ্যাঞ্জাম? সো আমরা একটু দেখি। কেডি এর মান পানির অনুকূলে, তাহলে আমি এখানে শিখাইছিলাম যার অনুকূলে থাকবে, যার অনুকূলে থাকবে, যার অনুকূলে থাকবে সে লবে থাকবে, যার অনুকূলে থাকবে সে লবে থাকবে। তাহলে ক্যাডি এই দ্রবের ঘনমাত্রা পানির অনুকূলে, তাহলে পানি যেটা সেটা জলীয় দ্রবণ, পানি যেটা সেটা কি? জলীয় দ্রবণ। তাহলে উপরে থাকবে অ্যাকোয়াস। এইটা এটা কি আসলে ক্যাডি কিনা? উত্তর হচ্ছে এটা আসলে ক্যাডি কিনা সেটার থেকে বড় কথা কি দেওয়া আছে এটা একটু খেয়াল করি। এটা আমার কাছে দেওয়া আছে দ্রব, এই জলীয় দ্রবণের ঘনমাত্রা, আর দ্রব এইখানে ইথারের ঘনমাত্রা। এটা আপনি কি আমার পড়াইছিলেন? উত্তর হচ্ছে হ্যাঁ, আমি এটা পড়াইছিলাম। কোথায় পড়াইছিলাম? এই যে আমি একটু সতর্কতা বক্সে যাই, ওইখানে আমি থিওরিটা শিখাইছিলাম। এটা একটা সায়েন্টিস্টদের এক্সপ্রেশন। ব্যাপারটা হচ্ছে তারা এইভাবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে একটু মারপেজ দিল আর কি। এই যে আমি লাইনটা লিখছিলাম, যার অনুকূলে সে লবে, এই যে লাইনটা লিখছিলাম, এবং পানির অনুকূলে থাকলে পানি দ্রবের উপরে থাকবে। এটা যদি ইথারের অনুকূলে থাকতো তাহলে ইথারটা লবে থাকবে। এটা একটু সাবধানে কিন্তু। আর দ্রব অন্য যে দ্রাবকটা আছে সেটা এবার হরে চলে যাবে। একটা ভগ্নাংশে তো দুইটা জিনিস থাকে, একটা দ্রব একটা দ্রাবক। সো আমরা জানি জিনিসটা। সো আই গেস এই জিনিসটা ক্লিয়ার, ঠিক আছে। ওকে, তাহলে এইখানে এটা যেটা দেওয়া আছে, প্রশ্ন হচ্ছে আমরা কি এটা ইউজ করব নাকি উল্টাবো? এটা হচ্ছে আমার কথা, মানে এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। এটা কি আমরা এটা ইউজ করব নাকি উল্টাবো? এটা আমাকে একটু জানাই। এটাই আমরা ইউজ করব নাকি উল্টাবো? এটাই কি আমরা ইউজ করব নাকি উল্টাবো ভাইয়ারা? ভাই এটা 100% উল্টাবো। ওকে ফাইন, এটা ইউজ করব, এটা ইউজ করব, এটা ইউজ করব না ভাইয়া। এটা ইউজ কেন করব ভাই? আমার দ্রব আদি দ্রাবক, পানি জলীয় দ্রবণ, এটা উপরে আছে, এটা তো নেওয়া যাবে না, উপরে নিতে হবে নতুন দ্রাবক, তাহলে এটা উল্টাইতে হবে। তাহলে এটা কি আমরা ইউজ করতে পারবো? উত্তর হচ্ছে না। তাহলে ক্যাডি এর মান উল্টাইতে হবে। তাহলে 1/0.25। আমি ওই যে বলছিলাম চিন্তার খোরাক, ক্যাডি এর মান নর্মালি 1-এর থেকে বড় আসে। সো ওইটা মনে রাখলেও হয় আর কি, ওইটা মনে রাখলেও হয়। তাহলে ক্যাডি এর মান কত হবে? 4 হবে। নতুন দ্রাবক উপরে থাকবে, এগুলো শিখাইছি। সো যদুমিয়ার ক্ষেত্রে 3বার নিষ্কাশন করছি, তাহলে 3বার নিষ্কাশন শেষে অনিষ্কাশিত দ্রবের ভর বের করব। তাহলে W3 ইকুয়াল, এই যে এখানে কত গ্রাম দ্রব ছিল, আয়োডিন বা দ্রব, দ্রব এটা কিন্তু মেনশন করে নাই কোন দ্রব, জাস্ট দ্রব বলছে। তাহলে দ্রব কতটুকু আছে প্রশ্নে বলে দিছে, এটা আমাদের দ্রব। দ্রব কতটুকু আছে? দ্রব আছে 30 গ্রাম, 30 গ্রাম। তাহলে 3বার নিষ্কাশন শেষে আমার এখানে কতটুকু নিষ্কাশন হইতেছে একটু বের করি। ভি ডিভাইড বাই কে ডিএস প্লাস ভি হোল পাওয়ার এন। তাহলে ডব্লিউ কত? এটা 30। ভি কত? ভি হচ্ছে 1000। কেডি এর মান কত? কেডি এর মান 4, ওই যে বের করছি ওই পাশে। ইন্টু এস কত? এস হচ্ছে 100 মিলিলিটার দিছি। 100 মিলিলিটারকে 3বার করে 300 ml দেওয়া হয়েছে, কিন্তু তার মানে এই না যে একেবারে 300 ml দিছি, আস্তে আস্তে দিছি। তাহলে এস এর মান কত? 100 ইন্টু প্লাস ভি, এটা 1000, এর হোল পাওয়ার কত? 3। নিষ্কাশন 3বার করছে যদুমিয়া।
তিনবার যদুমিয়াই তো, হ্যাঁ। তো এইখানে যদি আমরা নিষ্কাশনটা করি, সো এইখানে যখন আমি করতেছি এটা আসতেছে 10.93 গ্রাম, 10.93 গ্রাম। এটা কিন্তু অনিষ্কাশিত, এটা কিন্তু তিনবার শেষে এখনো অনিষ্কাশিত এটা রয়ে গেছে। তাহলে নিষ্কাশিত কতটুকু হয়ে গেছে? আমরা যদি নিষ্কাশিত এর পার্সেন্টেজ বের করতে চাই, ছিল 30 গ্রাম, ছিল 30 গ্রাম, এখনো অনিষ্কাশিত 10.93 গ্রাম। তাহলে শতকরা বের করে ফেলি, 30 দিয়ে ভাগ 100% দিয়ে গুণ। তাহলে যত পার্সেন্ট নিষ্কাশিত হয়েছে সেটা চলে আসবে। 30 ছিল শুরুতে, তাহলে এটা আসবে 63.57%। এই যে, ঠিক আছে, তাহলে এটা চলে আসলো। তাহলে কতটুকু নিষ্কাশিত হয়েছে সেটা চলে আসলো আমার এইখানে, ঠিক আছে। কিভাবে বের করলেন ভাইয়া? শুরুতে ছিল 30 গ্রাম, তারপরে কি করছেন, বাকিটুকু নিষ্কাশন হয়ে গেছে। কিভাবে নিষ্কাশন করছেন? 30 থেকে ওটা বাদ দিছি, এটা অনিষ্কাশিত লেখা আছে। সো 30 থেকে এইটুকু নিষ্কাশিত হয়েছে, 30 দিয়ে ভাগ দিছি, আদিরটা দিয়ে 100 দিয়ে গুণ হয়ে গেছে। এবার আমরা যদি এইখানে আরেকটা চিন্তা করি, হ্যাঁ, আরেকটা যদি চিন্তা করি, কারটা চিন্তা করব ভাই? আমরা চিন্তা করব হচ্ছে দ্বিতীয় মেথড যেটা ছিল মধুমিয়ার, ওনারটা চিন্তা করি, ঠিক আছে। আচ্ছা, মধুমিয়া আমরা মধুমিয়ারটা চিন্তা করি। ওকে, সো এবার মধুমিয়া কি করছে? সেট আপ আগেরটাই আছে, খালি সে এবার 300 মিলিলিটার ইথার সে একবারে দিছে, 300 মিলিলিটার ইথার একেবারে দিছে, একেবারে যোগ করছে। তাহলে এখন আমরা যদি একটু তাকাই, এইখানে এটা হবে আমার এস এর মান, যেহেতু একেবারে, তাহলে এন এর মান 1। এইটা আর কোনো কিছু কি চেঞ্জ হবে? উত্তর হচ্ছে না ভাইয়া, আগে সব কিছু সেম থাকবে। এস এর মান 300 মিলিলিটার, আর যেহেতু একেবারে দিছেন তাহলে এন এর মানটা কত হবে? 1 হবে, আর বাকি সব কিছু সেম থাকবে, বাকি সব কিছু সেম থাকবে, সব কিছু সেম থাকবে। ওকে, তাহলে আমরা যদি এখন বের করি, বাকি সব সেট কিন্তু সেম, ক্যারি ট্যারি সব কিছু সেম। তাহলে এটা কার জন্য করতেছেন ভাইয়া? এটা আমরা করতেছি মধুর জন্য। ওকে, তাহলে মান বসায় দিই। তাহলে ডব্লিউ, এটা কিন্তু সে একবারই করছে, তাহলে এখানে বসাবো W1, একবারে নিষ্কাশন করছে। ডব্লিউ হচ্ছে 30 ইন্টু ভি কত ভাইয়া? ভি কত? প্রশ্নের মধ্যে ভি দেওয়া আছে 1000, এই যে এই ফর্মুলাটাই বসাইতেছি। ভি হচ্ছে 1000, ক্যাডি হচ্ছে 4, ইন্টু এস হচ্ছে 300, আবার ভি হচ্ছে 1000। একবারে সে নিষ্কাশনটা করছে, একবারে সে নিষ্কাশনটা করছে, এটার পাওয়ার হচ্ছে 1। তাহলে একবার শেষে অনিষ্কাশিত এটা আসবে 13.64 গ্রাম, 13.64 গ্রাম। ওকে, সো এটা কত আসতেছে? 13.64 গ্রাম। এই যে আমাদের অ্যান্সার চলে আসছে। এটা কিন্তু অনিষ্কাশিত, এটা কি? অনিষ্কাশিত, নিষ্কাশিত। তাহলে এখন আমি যদি জিজ্ঞেস করি, তাহলে পার্সেন্টেজ নিষ্কাশিত কতটুকু হবে? পার্সেন্টেজ নিষ্কাশিত কতটুকু? ছিল 30, ছিল 30, এইটুকু অনিষ্কাশিত আছে, তাহলে 13.64 ডিভাইড বাই 30 ইন্টু কত? ইন্টু হচ্ছে 100। তাহলে কয় পার্সেন্ট, কয় পার্সেন্ট আসে এটা? এটা আসে 54.53%। এটা কত আসে? 54.53%। তাহলে কোন জনেরটা বেশি বেটার, যদুর জন না মধুর জন, কোনটা বেশি বেটার? আমরা যদি চিন্তা করি কোনটা বেশি বেটার হবে, কোনটা বেশি বেটার? নাবিলা বলতেছে ভাই যদু মধু তো আমি কনফিউজ হয়ে গেছি। আমি একটু বলে দিই এখানে আসলে কাজটা কি করছে, আমি একটু বলে দিই পুরো সেটআপটা আসলে একটু ক্লিয়ার করে দিই। আর একটু আরেকজন বলতেছিল, সবাই বলতেছিল ভাই একটু রিক্যাপ দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এইখানে 1000 মিলিলিটার অ্যাকোয়াস সলিউশন আছে, হ্যাঁ, দুইজন দুইভাবে কাজ করছে। এনে দ্রব আছে, এই দ্রব আছে 30 গ্রাম। একজন কি করছে? 300 মিলিলিটার ইথার দিছে, 300 মিলিলিটার ইথার দিছে। যদু মধু ভুলে যাই, এটা একেবারে একেবারে একজন কি করছে? একেবারে দিছে। যদু মধু সব ভুলে যায়, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের একটা কাজ, এটা হচ্ছে প্রসেস 1। আমি ল্যাবে কাজ করতেছি, এটা একটা উপায়, এটা একটা উপায়ে কাজ করলাম। আরেকটা উপায় কি করছি ভাইয়া? এনে আবার আমাদের 1000 মিলিলিটার অ্যাকোয়াস সলিউশন আছে, এনে আমাদের দ্রব আগের মতোই 30 গ্রাম আছে, এগুলো হচ্ছে দ্রব, এটা হচ্ছে দ্রব, এনে 30 গ্রাম আছে। এইবার আমি ইথার যোগ করছি, ইথার যোগ করছি 100 ml করে করে, বাট 3বার করছি। এটা কয়বার করছি? 3বার। এটা হচ্ছে আমাদের প্রসেস 2। অঙ্কটার মধ্যে বলছে এই দুটার মধ্যে এখন কোনটা বেশি ভালো হবে, এই দুটার মধ্যে কোনটা বেশি ভালো হবে, এটাই হচ্ছে কথা,
ঠিক আছে, কোনটা বেশি বেটার হবে, এটা কি ক্লিয়ার হয়েছে? এবার এবার কি কনফিউশনটা কি গেছে ভাইয়েরা? কোনটা বেশি বেটার হবে? সো আমরা এখানে যেটা বের করছি, এখানে নিষ্কাশিত কয় পার্সেন্ট, এখানে নিষ্কাশিত কয় পার্সেন্ট, এটা বের করছি, তারপর অঙ্ক শেষ। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো আমার মনে হয় পুরোটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এইখানে আমরা একটু স্লাইডে যাই, কয়েকটা ছোট ছোট পয়েন্ট আছে। এই যে এটা এটা একটু ভালো করে পড়তে হবে ভাইয়েরা, এটা একটু পড়তে হবে। দ্রাবক নিষ্কাশনের কিছু ব্যবহার আছে, এটা একটু আমরা পড়বো ইনশাল্লাহ। আর বাকি জিনিসগুলো ভাই আমরা সবই পড়ায় ফেলছি, ঠিক আছে, এগুলো সব পড়ানো শেষ। এইগুলা ওই যে সক্সলেট নিষ্কাশন যন্ত্র, আমরা মেশিনটা দেখাচ্ছি, একটু দেখাচ্ছি সক্সলেট নিষ্কাশন যন্ত্র কোনটা, আমরা যেটা কষ্ট করে আঁকছিলাম সেটাই সেই সক্সলেট নিষ্কাশন যন্ত্র, এগুলো আমরা দেখছি। আর ইস্তুরু কি হলো, এটা কি হলো, কি হলো, এই যে ভাই এগুলো সব দেখছি, এই যে চিত্র, তারপর আবার যোগ, আবার যোগ, এগুলো সব পড়ছি। ঠিক আছে, সো মোটামুটি এখানে সবই হয়ে গেছে আল্লাহর রহমতে, সবই শেষ, সবই শেষ, সবই শেষ, সব শেষ। একটা ছোট্ট কুইজ আছে, কুইজটা একটু আমরা লঞ্চ করে দিচ্ছি, একটু অ্যান্সারটা দানাই, কুইজের অ্যান্সারটা, এটা কুইজটা আমি লঞ্চ করে দিচ্ছি, একটু দানায় ফেলি। হ্যাঁ, এই যে কুইজের অ্যান্সারটা দিই, এই যে এমসিকিউতে আসছে তাসফিয়া। আচ্ছা, ওকে। সো এইখানে, 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 ওকে। সো আমরা এই কুইজটা দেখবো, একটু আমরা আগাইতে থাকি। 100 সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণে 3 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। প্রতিবার 10 সেন্টিমিটার কিউব করে 3 বারে মোট 30 সেন্টিমিটার কিউব। আচ্ছা, তাহলে আমরা এখানে পাত্রটা আঁকি, আগের ম্যাটটাই। 10 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এটা কি উল্টাইতে হবে? এটার ভ্যালু কিন্তু 4 আসবে, এটা কি উল্টাইতে হবে? এটা কি উল্টাইতে হবে? ক্যাডি এর মানটা এটা কি উল্টাইতে হবে? এটা কি উল্টাইতে হবে? উত্তর হচ্ছে না, এটা উল্টাইতে হবে না স্যার, এক্স্যাক্টলি উল্টাইতে হবে না। সো এটা অ্যাকুয়াস কতটুকু আছে, 100 মিলিলিটার, কত গ্রাম দ্রব আছে লিখে ফেলি, ওটা আসতে থাকুক। আমরা একটু লিডার বোর্ডটা রেডি করে ফেলি, লিডার বোর্ড আর কে দাগাইছে দেখি কি অবস্থা। সো এটার ভিতরে 3 গ্রাম দ্রব আছে, দ্রব আছে হচ্ছে 3 গ্রাম, 3 গ্রাম, তাহলে এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডব্লিউ। বাইরে থেকে ইথার যোগ করছি, ইথার যোগ করছি 10 সেন্টিমিটার কিউব করে করে। এই 30 নিয়ে কিন্তু টেনশনে পড়া যাবে না, 30 কিন্তু টোটাল আমরা যোগ করছি কিন্তু 10 বার করে করে 3 বার। তাহলে এটা হচ্ছে আমাদের এস, 3 বার যোগ করছি, তাহলে এন এর মান হচ্ছে 3। কি বের করতে বলছে, কি পরিমাণ পদার্থ থেকে যাবে, তাহলে ডব্লিউ 3টা বের করতে বলছে। সব দেওয়া আছে ম্যাথে, সব দেওয়া আছে, মান বসায় দিব। ওকে, সো আমরা একটু লিডার বোর্ডটা দেখি। লিডার বোর্ডে কি আছে, জাবিন, তারপর ফারিয়া, তারপর কি, ও সরি, সেকেন্ডে আছে হচ্ছে মুস্তারি জাহান, নূর, সাফিয়া, শিহাব, সাইমন, তুহিন, মাহিম, নাহিদ, নুহাস। ফার্স্টেস্ট ফিঙ্গারটা দেখি কি অবস্থা। ইয়াল্লাহ, ফার্স্টেস্ট ফিঙ্গারের অবস্থা এত 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 ভুল। আমি পাবলিশ করছি, মানে এইগুলো আসলে, যাই হোক, এগুলো হচ্ছে মানে অতি আবেগের ফসল আর কি। হ্যাঁ, তাড়াহুড়া করা তো দরকার নেই, তাড়াহুড়া করতে যা ভুল করে ফেললে কিন্তু বিপদ। মানে ওই যে এরকম মানে করা উচিত আসলে, আমি 100 থেকে 33 অ্যান্সার করছি, আর একজন 100 থেকে 99 অ্যান্সার করছে। যে 99 অ্যান্সার করছে সেও বেসিক্যালি 33ই পাইছে, আর যে 100 থেকে 33-এর অ্যান্সার করছিল সে 33ই পাইছে। কোনজন আসলে বেটার আমাদের কাছে, যে 100 থেকে 33 অ্যান্সার করে 33ই পাইছে, নাকি না যে 100 থেকে 99 অ্যান্সার করে 33 পাইছে, কোনটা বেটার? সো অবভিয়াসলি যে 100 থেকে 33 অ্যান্সার করে 33ই পাইছে সেটা বেটার, কারণ তার একুরেসি ভালো। সো আমার মনে হয় আমাদের একুরেসির দিকে একটু নজর দেওয়া উচিত। যাই হোক, সো আমরা এখানে আসি, 3 ডিভাইড বাই ভি। ভি কত 100, ক্যাডি কত 4, ইন্টু এস কত 10, প্লাস এটা ভি এর হোল পাওয়ার 3। তাহলে এইখানে আই গেস আমার যতটুকু জানি এটার অ্যান্সার আসবে 1.093 গ্রাম, এটা হবে এ নাম্বারটা। না না না, আমি এটা জিজ্ঞেস করি নাই, আমি এটা বলি না যে 33 পাইতে হবে। আমি বুঝাইছি যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা যখন মার্ক করতে যাব বা যে কোনো কিছু করতে যাব, একটু খেয়াল রাখা। যাই হোক, ঠিক আছে, আমাদের এটার পার্সেন্টেজটাও দেখি কি অবস্থা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো আমাদের এটি হচ্ছে কাজ, আমাদের এটির সাথে আমাদের ক্লাস শেষ। আমরা নেক্সট ক্লাসে এটার একটা ভালো অ্যাডভান্স লেভেলের ম্যাথ করব।
ইনশাল্লাহ আমরা করবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকেই তো আল্লাহ যদি বাঁচায় রাখে। আর মাঝে আমি একটা দুইটা ক্লাস নিতে পারি নাই, এটার জন্য আসলে এক্সট্রিমলি সরি। আমি আসলে অনেক সিক ছিলাম, স্টিল এখনও সিক, আসলে অনেক জ্বর ঠান্ডা মাথা ব্যথা, ওয়েদার চেঞ্জ হয়েছে। সো সবাই আসলে সবার জন্যই দোয়া করি, সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।